بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আদ-দাহরের। সূরা আদ-দাহর এর অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান, যেটা আমাদের দেশের মানুষরা জানেন না। আরব দেশের মানুষরা যেসব সূরার একাধিক নাম আছে, অন্য অন্য নামগুলির ব্যবহারও এই দেশে আছে, সেই জন্য সেই সূরার নামগুলি তারা জানে। বেশ কিছু সূরা আছে যেগুলির একাধিক নাম আছে, দুটো তিনটি, আবার অনেক বেশি। যেমন সূরা ফাতিহার নাম অনেকগুলি আছে। তাফসীর বাইজাবিতে শুধু 14টি নাম উল্লেখ করা হয়েছে, তারও বেশি নাম অন্য অন্য তাফসীর কারগণ উল্লেখ করেছেন। সূরা দাহরের অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান। যেমন সূরা বনি ইসরাঈলের অপর নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক ইনসান, মানুষের কথা উল্লেখ করেছেন। হাল আতা আলাল ইনসান, এই শব্দকে নিয়ে নামকরণ হয়েছে এই সূরা, সূরাতুল ইনসান। আর তারপরে এই আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন দাহরের কথা। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, যারা দাহরকে লক্ষ্য করে এর নাম হয়েছে সূরাতুদ দাহর। সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় বিভিন্ন সূরাকে একাধিক নামে চেনা যেত, বা একাধিক নামে তারা নামকরণ করতেন, বলতেন। সেই নামগুলি তাফসীরের কিতাবাদিতে থেকে গেছে। তো সূরা দাহর অথবা সূরা ইনসান, এই সূরা হচ্ছে মক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে। এতে কয়েকটি বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যার সবচাইতে বিস্তারিত বিষয়বস্তু হচ্ছে জান্নাতীদের নিয়ামতের কথা, যা মধ্যখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা তুলে ধরেছেন, যে মানুষকে সংক্ষেপে কি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কি ছিল আর কি হলো এবং কোথায় যাবে, এ কথা স্মরণ করানো হয়েছে। মানুষের সৃষ্টির আরম্ভকালের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কাফেরদের পরিণামের কথা সংক্ষেপে, কাফেরদের শাস্তির কথা, কাফেরদের জন্য আল্লাহ পাকের আযাবের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে। বিস্তারিত জান্নাতীদের কথা এবং জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে তার কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে উপদেশ রয়েছে, সব কথা উল্লেখ করেছেন। শেষ করেছেন এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আবার পরিণামের কথা বললে ওয়াল কাফিরিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা বা ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, তাদের কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেছেন। এই সূরা, সূরা দাহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে তেলাওয়াত কি করতেন তাহলে? সূরা সাজদা। সহিহ মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতি সুবহি ইয়াউমাল জুমআহ, জুমার দিনে ফজরের নামাজে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন বলা হয়েছে, এই জন্য এই সূরাকে সূরা সাজদাও বলা হয়, এতে একটা সিজদা আছে, সেজন্য সিজদায়ে তিলাওয়াত আছে। আর এই সূরা শুরু হয়েছে আলিফ লাম মিম তানজিলুল কিতাব দিয়ে, সেই জন্য হাদিসে এসে আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। ওয়া হাল আতা আলাল ইনসান, প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর। সূরা দাহর, সূরা সাজদা জুমার দিন ফজরের নামাজে কেন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রহস্য আছে, হিকমত আছে, তাফসীর কারগণ উল্লেখ করেছেন সেসব হিকমতের কথা। জুমার দিনে কিয়ামত হবে, তাই না? জুমার দিনে কিয়ামত হবে, কিয়ামতের বিভিন্ন দৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই সূরাগুলিতে। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই জন্য এখানে মানুষের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে সূরা দাহরের শুরুতে। এইসব হিকমতের কারণে এই সূরাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সকালে পড়তেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কোরআনে কারীমের তেলাওয়াত যারা আরবি ভাষা বুঝে, এবং সাহাবায়ে কেরামরা পুরোপুরি আরবি ভাষা বুঝতেন, আজকালকার আরবদের মতো নয় যে যারা মাতৃভাষাকে প্রাধান্য দেওয়ার কারণে তারা শুদ্ধ আরবি ভাষা অনেকেই বুঝতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবায়ে কেরামরা তারা কোরআনের ভাষায় কথা বলতেন, শুদ্ধ ভাষায় কথা বলতেন। এজন্য তাদের জন্য কোরআনে কারীম শোনা মানে বুঝে নেওয়া। এই সূরাগুলি তেলাওয়াত হতো, তার মানে এই বিষয়গুলিকে তারা প্রতি সপ্তাহে শুনতেন এবং তা থেকে উপদেশ নিতেন নামাজের মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল শব্দটি, হাল শব্দটি সম্পর্কে সাধারণত যারা সামান্য গ্রামার জানেন তাদের জানা আছে যে এটা হচ্ছে জিজ্ঞাসার হরফ, হরফে ইস্তিফহাম। হরফে ইস্তিফহাম মানে জিজ্ঞাসার অক্ষর, এমন অক্ষর, এমন হরফ যা দিয়ে জিজ্ঞাসা করা হয়। যেমন আ মানে কি হয়, হাল মানেও কি হয়। এই অর্থ দিয়েও এই আয়াতে তাফসীর করা যাবে। আর হালের আরেকটি অর্থ হয় যেটা অনেকের জানা নাই, সেটি হচ্ছে নিশ্চিত, কোন জিনিস নিশ্চিত এর অর্থ হয় বা নিশ্চয়ের অর্থ হয়। তাহলে এই দুইটি অর্থ আমরা করতে পারবো। হাল আতা আলাল ইনসান, মানুষের ওপর কি এসেছে, মানুষের ওপর কি এসেছে। আতা এ আতি মানে আশা, মানুষের ওপর এসেছে কি হিনুম মিনাদ দাহার, মহাকালের কোন একটি সময়, কোন একটি মহাকালের মানে আম সময়, কাল, যুগ। এই যুগের কোন এক সময় এসেছে প্রত্যেক মানুষের উপর। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না। এমন একটি সময় আপনার ওপর আমার ওপর পার হয়েছে যে সময় আপনি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলেন না। প্রথম কথা, না ছিলেনই না পৃথিবীতে। আপনার নামে আপনার মতো কোনো মানুষ ছিল না, আপনি ছিলেন না এক কথায়। তারপরে হলেন, দুনিয়াতে আসলেন, কিন্তু আসলেও আপনি কোনো উল্লেখযোগ্য মানুষ ছিলেন না, শিশু। কে চেনত আপনাকে? পরবর্তীতে অনেক পয়সার মালিক হয়েছেন, অনেক বড় নেতা হয়েছেন, অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী হয়েছেন, অনেক বড় আলেম আর হাফেজ হয়েছেন আর প্রসিদ্ধ ব্যক্তি হয়েছেন, কিন্তু আপনি এককালে এমন ছিলেন যে আপনাকে কেউ খোঁজও করতো না যে কার ছেলে না ছেলে, কে এসে। তারপরে একটু বড় হলো, 5 বছর 7 বছর 10 বছর বয়স হলো, আপনাকে তুই বলেছে সবাই। হ্যাঁ, আপনার নামকে বিকৃত করে বলেছে, আপনার কোনো মূল্য দেয়নি। সমাজের কাছে গেছেন, কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কেউ বসতেও বলেনি যে বসতে বলবে, কিন্তু আপনাকে এখন যদি কোনো জায়গায় যান তো সদর মজলিসে, যেখানে স্পেশাল মজলিস, সেখানে বসার জন্য আহ্বান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথম কালের কথা মানুষের বলেছেন যে এমন একটা সময় মানুষের উপর কি আসেনি যখন কিছুই ছিল না, অর্থাৎ তার পৃথিবীতে জন্মই হয়নি, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেননি, অথবা সৃষ্টি হলে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। কি দিয়ে অর্থ করলাম? আর যদি হাল মানে কাদের অর্থ করেন, কোরআনে কারীমের একাধিক জায়গায় হাল কাদের অর্থে মানে নিশ্চয়ের অর্থে ব্যবহার হয়েছে। হাল আতা আলাল ইনসান মানে কাদ আতা আলাল ইনসান, নিশ্চয় মানুষের উপর এমন এক সময় এসছে, মহাকালের কোন একটি সময়হীন
হেন মানে কিছু সময়, আর দাহার মানে আম কাল যুগ। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দুনিয়াতে নিয়ে আসলেন, কিভাবে সৃষ্টি হলো, কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না, তার নাম গন্ধ পর্যন্ত দুনিয়া ছিল না। বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, আমশাজ যা সংমিশ্রিত, যাতে সংমিশ্রণ ঘটেছে। কিসের সংমিশ্রণ ঘটেছে? তাফসীরকারগণ বলেছেন যে মায়ের এবং বাবার বীর্যের সংমিশ্রণ ঘটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবিন্দু থেকে, শুক্রকণা থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আমশাজ আল্লাহ পাক রব্বুল বলছেন মাসাজা মানে কোন জিনিসকে কারোর সাথে মিশিয়ে দেওয়া, একাকার করে দেওয়া। নাবতালি, মানুষকে আমি কেন সৃষ্টি করলাম? আল্লাহ পাক নাবতালি বলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য উল্লেখ করেছেন, তাকে পরীক্ষা করার জন্য, মানব জাতিকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা পাস না ফেল, আমার আদেশ নিষেধ মানলো না, আমার আনুগত্য করলো না, অবাধ্য হলো, আল্লাহর সন্তুষ্টি কামনা করলো না, নাফরমানি করলো। নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা, অতঃপর আমি ওই মানুষকে শ্রবণ শক্তি দান করেছি, শোনার ক্ষমতা দিয়েছি, বাসীরা এবং দৃষ্টি শক্তির অধিকারী বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শক্তির কথা উল্লেখ করলেন, কারণ এই দুই শক্তি যতগুলি নিয়ামত আছে, যে নিয়ামতগুলি আমরা পার্থিব জগতে ব্যবহার করি আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত আছে, সেসবের সবচাইতে গুরুত্বপূর্ণ ওই দুটি নিয়ামত, শোনার শক্তি আর দেখার শক্তি। আর এই দুইটি শক্তি দিয়ে যত বিদ্যা বুদ্ধি আমরা অর্জন করেছি, যত আমরা উন্নতি করেছি, এই দুইটি শক্তি দিয়ে বেশি। যদি আপনার এলম বিদ্যা বুদ্ধি না হইতো, তাহলে জবান দিয়ে ভালো কথা বেরোতো না। আমার বিদ্যা বুদ্ধি না থাকলে আমার এই জবানে ভালো কথা বলার, তাফসীর করার ক্ষমতা হইতো না। এলম হাসিল করার রাস্তা হচ্ছে দুটি, এক হচ্ছে চক্ষু, দৃষ্টি শক্তি, যা দিয়ে পড়াশোনা করেছেন আপনি, পড়াশোনা করেছি আমি, মানুষ পড়াশোনা করে থাকে, ভালো কিছু দেখে থাকে এবং শিক্ষা নিয়ে থাকে, আর কান দিয়ে শুনে থাকে, আর শুনে ব্রেনে ঢুকায়, অন্তরে নামায়, সৎ পথ পায়, এলম সঞ্চয় করে, অনেক এলম হাসিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি নিয়ামতের কথা বিশেষ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর অন্য নিয়ামতের কথা উল্লেখ করেননি এখানে। তারপরে আর একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল শোনার শক্তির কথা আগে উল্লেখ করলেন, দেখার শক্তির কথা পরে। অথচ বাহ্যিক মনে হয়েছে যে চোখের নিয়ামত আর শোনার নিয়ামত চাইতে বড় নিয়ামত। একটা লোক শুনতে পায় না, আর একটা লোক দেখতে পায় না, কোনটাকে বেশি দুর্বল আর অসহায় মনে করবেন? যে দেখতে পায় না, রাস্তায় চলতে পারে না, ভালো মন্দ সাদা কালো কিছুই জানে না, যে কি পৃথিবী কি, আমার স্ত্রী দেখতে কেমন, আমার ছেলে মেয়েরা দেখতে কেমন, আমার মা বাবা কেমন, কিছুই পায় না, কত বড় নিয়ামত থেকে মাহরুম আছে। এদিকে লক্ষ্য করলে দৃষ্টি শক্তির মূল্য শ্রবণ শক্তির চাইতে বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার শক্তির কথা, সামা, এই শ্রবণ শক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে উল্লেখ করলেন। কেন? বৈজ্ঞানিক তত্ত্ব, রহস্য উল্লেখ করা হয়েছে যে শিশু মায়ের পেটে যখন ধীরে ধীরে বড় হইতে থাকে, প্রথম শোনে, তারপরে দেখার শক্তি হয়। শুধু মায়ের পেটে না, মায়ের পেট থেকে বেরিয়ে আসার পরে ভালো করে লক্ষ্য করে দেখবেন, একেবারে ছোট শিশু, 2 দিন 3 দিন 4 দিনের শিশু, অনেক সময় দেখা যায় যে একটি শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মাস, 2.5 মাস, 3 মাস মানুষ চেনে না, তার সামনে হাত ফেরান, ও দেখছেন আপনাকে বেখেয়ালে, চোখ খুলে আছে কিন্তু বেখেয়ালে আছে, দেখে না, খেয়াল করছে না। কোন ছেলে 2-4-10 দিনে দেখতে হাত ফেরাবেন, দেখবেন আপনার চোখ ফেরাচ্ছে, তার মানে ও দেখছে। আর যদি চোখ না ফেরায়, আপনি তার সামনে কোনো কিছু ফেরাচ্ছেন, ও দেখছে না, একই রকম অবস্থায় আছে, তার মানে দেখে না, সে এখনো দেখার শক্তি হয়নি। কিন্তু শোনার শক্তি মায়ের পেটে থাকতেই, এই জন্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার কথা, এই হাদিস হাসান, আমলযোগ্য। তো আজান কেন শুনছে? আর প্রথম যেন দুনিয়ার কোনো কথা, বাজে কথা, খারাপ কথা না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের কথা শুনে, এই জন্য আজান শোনাতে হবে শিশুকে, শোনে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শ্রবণ শক্তির কথা প্রথম উল্লেখ করে তারপরে দৃষ্টি শক্তির কথা উল্লেখ করেছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি এই মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, রাস্তা বাতলিয়ে দিয়েছি। হাদাইনা, হাদা ইয়াহদি মানে রাস্তা দেখানো, দিক নির্দেশনা দেওয়া। আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি। সাবিল মানে রাস্তা, যেমন তরিক মানে রাস্তা। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ যদি রাস্তা দেখিয়ে দেন তারপরে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি? সবাই মাথা ঝুঁকিয়ে দিলেন, হ্যাঁ, নেই। তো আল্লাহ পাক যে তারপরে বলছেন ইম্মা শাকিরা, এখন সে শুকরিয়া আদায় করুক, ওয়া ইম্মা কাফুরা, অথবা কুফরি করুক। আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, আপনার রাস্তা দেখিয়ে দিলে আর পথভ্রষ্ট হবে না, তাইলে আবার এই কথা বলার কি যুক্তি আছে? হয় শুকরিয়া আদায় করুক, কৃতজ্ঞ হয়ে যাক, আর না হলে কাফুরা, কাফের হয়ে যাক, অকৃতজ্ঞ হয়ে যাক। হ্যাঁ, বান্দার ইখতিয়ারে, হ্যাঁ না। তাহলে বুঝা গেল হিদায়াত দুই অর্থে। হিদায়াত কোরআনের ভাষায় দুই অর্থে ব্যবহার হয়েছে। হিদায়াতের একটি অর্থ হচ্ছে রাস্তা দেখিয়ে দাও শুধু, আর আরেকটি অর্থ হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া। যারা তাফসীর ভালো করে পড়েছেন, মাদ্রাসা পড়া, তারা হয়তো পড়েছেন, আর না হলে পড়লে অনেকেই ভুলে গেছেন, আর না হলে পড়েননি। আমি একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই। একটা লোক এখান দিয়ে যাচ্ছে, নিচে দাঁড়িয়ে আছেন, আপনাকে জিজ্ঞাসা করছে যে আমি ভাই এয়ারপোর্ট যাব, কোন রাস্তা দিয়ে যাব? আপনি এখানে দাঁড়িয়ে বললেন যে এখান থেকে 1 সিগন্যাল, 2 সিগন্যাল, 3 সিগন্যাল দিয়ে ডান দিকে টান দিবে, তারপর আর সামনে 2টা সিগন্যাল পড়ে, তারপর আর কোনো সিগন্যাল নেই, চলে যাও। রাস্তা দেখালেন না? দেখালেন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখালেন। আচ্ছা, এই যে রাস্তা দেখিয়ে দিলেন, তারপর রাস্তায় গিয়ে লোকটি হারাতে পারে না? হারাতে পারে না? হারার সম্ভাবনা আছে। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর হওয়ার সম্ভাবনা আছে। হয় এয়ারপোর্ট পেলো, আর না হইলে অন্য রিয়াজ রোড, জোবেল রোড ধরে কোন দিকে চলে গেল, সম্ভাবনা আছে। আর একজন লোককে নিচে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলো যে ভাই এয়ারপোর্টে যাবো, কেমন এয়ারপোর্টে যাবো? যাবেন এয়ারপোর্ট? আচ্ছা চলেন, আমার কাছে গাড়ি আছে, আপনি আমাকে ফলো করেন, আমি সামনে যাচ্ছি আর আপনি পিছনে পিছনে আসেন। অথবা চলেন আপনার গাড়িতে বসে যাচ্ছি, আর গাড়িতে বসে 91-এর শেষে সারা, তারপর আর কোনো রাস্তা নাই, কবরস্থান পর্যন্ত পৌঁছে বলছে এই যে যাও, এখন আমি নেমে গেলাম। বললেন আর রাস্তা হারাবে? সেও তো রাস্তা দেখালো, কিন্তু আর রাস্তা হারাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত শব্দটিকে দুই অর্থে ব্যবহার করেছেন। এক অর্থ হচ্ছে আল হিদায়াত বেমান আদ দিলালাত, আল ইরশাদ, গাইড করে দেওয়া, দেলালা রাস্তা বাতলিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন আল কোরআন নাযিল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠিয়ে প্রেরণ করে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই অর্থে এখানে হিদায়াত উল্লেখ করেছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আল কোরআন নাযিল করে রাস্তা দেখিয়ে দিয়েছি, কোনগুলি ভালো কাজ, কোনগুলি খারাপ কাজ, কোনটি ইবাদত, কোনটি শিরক, কোনটি তাওহীদ, কোনটি শিরক, কোনটি সুন্নাত, কোনটি বিদআত, এসব জানিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের কাছে পাঠিয়ে, মানব জাতির কাছে পাঠিয়ে আমি তাদের জন্য কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা করিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। আর হেদায়েত আরেকটি অর্থে কোন কোন আয়াতে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে তৌফিক। আমরা দুআই বলি আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি তো শব্দ, কিন্তু অনেকে বুঝে না তৌফিক আবার কি জিনিস। তৌফিক মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। এমন হেদায়েত আল্লাহ করলেন যে শুধু কোরআন নাযিল করেছেন আর শুধু নবী পাঠিয়েছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত করে তৌফিক দিলেন। আপনি কখনো হয়তো গুনার দিকে যেতে চাইলেও সুযোগ পেলেন না। অনেক সময় হয়েছে যৌবনকালে গুনার কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু কাজে কর্মে গুনাতে পৌঁছিতে পারলেন না। আল্লাহর খাস রহমত, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। অনেক লোকের উল্টো ব্যতিক্রম, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে, তারপরে বাঁচতে পারেনি, ফেঁসে গেছে, আল্লাহর তৌফিক হয়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকের অর্থে, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার অর্থে হিদায়াত ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে দুটি প্রযোজ্য, দুই অর্থে প্রযোজ্য। নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কোন অর্থ প্রযোজ্য? হ্যাঁ, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। কোরআন কি মানুষকে গন্তব্য স্থানে পৌঁছে দেবে না রাস্তা দেখাবে? রাস্তা দেখানোর জন্য কোরআন নাযিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ক্ষমতা ছিল যে মানুষের হাত ধরে গন্তব্য স্থানে পৌঁছে দেব, একেবারে ইসলামে পৌঁছেই দিব, এই ক্ষমতা ছিল। রাস্তা দেখানোর ইখতিয়ার তাকে দিয়েছিলেন। রাস্তা যদি ধরে কেউ তাহলে হিদায়াত পাবে, আর যদি না ধরে এদিক ওদিক করে গেল গোমরাহ হয়ে।
রাস্তা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকেও, আর রাস্তা দেখিয়েছেন সাথে সাথে আবু জাহালকে, যার নাম ছিল আমর। এক ওমর হিদায়ত হলো, জান্নাতের রাস্তা ধরে নিল, আর এক আমর ওমর হিদায়ত হলো না, জাহান্নামে, আবু জাহাল চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই দুই ওমরের এক ওমরকে, যে ওমরকে তুমি বেশি ভালোবাসো, আল্লাহুম্মা আহদে আহাব্বাল ওমরাইনি ইলাইক, এই দুই ওমরের যে তোমার কাছে বেশি প্রিয়, আল্লাহ তাকে তুমি হিদায়ত করো। কারণ এই দুইয়ের এক শক্তি যদি ইসলামে চলে আসে তাহলে বড়ই শক্তি হবে ইসলামের বড়ই খেদমত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উমরকে ভালোবাসতেন সেই উমরকে গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। কিন্তু আবু জাহলকে আল্লাহ হেদায়েত করেছেন, রাস্তা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল রাস্তা দেখিয়ে দেওয়া, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া এটি কার কাজ? আল্লাহ পাকের কাজ। এই জন্য আবু তালেবকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের জন্য আপ্রাণ চেষ্টা করলেন, চেষ্টা করেও যখন ফল হইল না, শেষখানে বলল যে ভাতিজা হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাবা ছেড়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের মিল্লতেই মরতে চাই, আব্দুল মুত্তালিবের ধর্ম, বাপ দাদার ধর্মের উপরে মরতে চাই আমি। এদিকে আবু জাহাল গোমরা করেছে বসে। আবু জাহাল বলছে এক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটি শুধু কলিমা পড়েন আপনি আর বিশ্বাসের সাথে, তাহলে আমি এই দিয়ে আল্লাহ পাকের সামনে বাদ অনুবাদ করতে পারবো, আমি আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবো, না হলে সুপারিশ করার সুযোগ পাবো না, সুযোগ দেন আমাকে। আবু জাহাল ওইদিকে বলছে ইয়া আবা তালেব হাল তারগাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম, যে ধর্মের বসেছিল সেখান থেকে তুমি ফিরে যাবে, মুখ ফিরিয়ে নিবে, কেমন কথা হইল? এই চিন্তা দ্বিধা দ্বন্দ্বে থাকতে শেষখানে বলল যে ভাতিজা তোমার কথা রক্ষা করতে পারলাম না। বড়ই মর্মাহত হইলেন, বড়ই কষ্ট পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানসিক কষ্ট পেলেন। তারপরে কাফের জালেমদের কষ্ট, জুলম অত্যাচারও বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন এতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন কোরআনে কারীমের এক আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা হে নবী লা তাহদি, হিদায়াত করতে পারবেন না। আল্লাহর নবী হিদায়াত তো করেছেন মানুষকে, আবার আল্লাহ বলছেন তুমি হিদায়াত করতে পারবে না। লা তাহদি স্পষ্ট, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো। আবু তালেবকে খুব ভালোবাসতে, আর তুমি মনে করছো একে হিদায়াত করে দেবো, তুমি হিদায়াত করতে পারবে না। তা লা তাহদি এই হিদায়াত কি অর্থে ব্যবহার হয়েছে? তৌফিকের অর্থে, পৌঁছে দেওয়ার অর্থে। হে নবী তুমি গন্তব্য স্থানে যাকে ভালোবাসো তোমার চাচাকে পৌঁছাতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, তবে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন, আল্লাহ গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন, মাইয়া সহ যাকে চাইবেন। এই আয়াতে ধরে হিদায়াত, এখানকার হিদায়াত রাস্তা দেখানোর অর্থে ব্যবহার হয়নি, কি অর্থে ব্যবহার হয়েছে? তৌফিক দিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো এখানে ইন্না হাদাইনাহুস সাবিলা মানে আমি পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন শুকরিয়া আদায় করে গন্তব্যস্থানে পৌঁছে যাক। ওয়াইম্মা কাফুরা, অথবা অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের রাস্তা ধরে গুমরাহ হয়ে যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন, তাদের জন্য আল্লাহ পাক কি শাস্তি তৈরি করে রেখেছেন। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা, যদি কুফরি করে, আল্লাহর শুকরগুজার বান্দা না হয়, আল্লাহর অনুগত না হয়, তাহলে কাফেরদের জন্য আমি প্রস্তুত রেখেছি, আতাদনা প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য সালাসিলা, সিলসিলাতুনের জামা হচ্ছে সালাসিল, মানে শেকল বা শৃঙ্খল সমূহ। ও আগলাল, গিল্লুনের জামা হচ্ছে আগলাল, মানে হচ্ছে জানেন কেউ, এর আগে অনেকবারই তো তাফসীর আসলে বেড়ি। ও সাইরা, এবং লেলিহান বা জ্বলন্ত আগুন, সাহির জ্বলন্ত আগুনকে বলা হয়, লেলিহান অগ্নি। আল্লাহ পাক রব্বুল তিনটি শাস্তির কথা বললেন, শেকল, বেড়ি, তাহলে শেকল বেড়ি পরিয়ে জাহান্নামে লেলিহান আগুনে নিক্ষিপ্ত, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। এই সংক্ষেপে জাহান্নামীদের কথা, কাফেরদের কথা, জালেম পাপিষ্ঠদের কথা উল্লেখ করার পরে এখন নেক লোকদের অবস্থা আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় সৎকর্মশীল লোকেরা, আবরার বাররুনের জামা, আবরার হচ্ছে বাররুনের জামা, নিশ্চয় বীর মানে হচ্ছে নেকির কাজ, আর বার মানে নেক ব্যক্তি। আর বারের আরেকটি অর্থ হয় একই রকম উচ্চারণ, একই রকম হরকত, বার মানে স্থল হয়, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহর। এখানে আবরার বাররুন, ইন্নাল আবরারা লান তানালুল বিররা, ওখানে দেখেন
তোমরা নেকিতে পৌঁছিতে পারবে না। তাহলে নেকিকে বীর বলা হয়। এইরকম বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ বা মাতা পিতা খেদমত করে নেকি করা, এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, বীর। আর যেই ব্যক্তি বীর কাজ করে তাকে বলা হয় বর। ইন্নাল আবরার ইয়াশরাবু, নিশ্চয় সৎকর্মশীল লোকেরা পান করবে, মিন কাসিন, এমন পানপত্র থেকে, কানা মিজাজুহা কাফুরা, যার সংমিশ্রণ হবে কর্পূর, যাতে সংমিশ্রণ থাকবে কর্পূরের। কর্পূর ঠান্ডা হয় না গরম হয়? কার অভিজ্ঞতা আছে? ঠান্ডা। আর আদা গরম হয়। আল্লাহ পাক এই দুইটি বস্তুর সংমিশ্রণ কথা এই সূরায় উল্লেখ করেছেন, যাতে মাঝে মাঝে ঠান্ডা নিয়ামত পান, আর মাঝে মাঝে গরমের প্রয়োজন আছে মানুষের, বা গরমের চাহিদা আছে, গরম জিনিস আগ্রহ আছে, সে গরমের নিয়ামত পান। যখন মাঝে মাঝে আপনি ঠান্ডা জুস খাচ্ছেন পয়সাওয়ালা মানুষ হইলে, আর মাঝে মাঝে আবার চা কফিও পান করছেন, দুনিয়াতে আপনার স্বাদ পরিবর্তন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তা এখানে বলেছেন যে নেক লোকেরাকে এমন পানপত্র দেওয়া হবে যাতে যার পানীয়তে সংমিশ্রণ থাকবে কর্পূরের। কাফুর, আরবি ভাষায় কাফুর, কর্পূর। আইনান, এমন ঝর্ণা থেকে, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, ইয়াশরাবু বিহা মানে ফিহা, যা থেকে পান করবে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয় কোরআনের ভাষায়। আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলে আল্লাহর বান্দা, অনগত হোক অথবা নাফরমান হোক, সকলে আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, বড়ই জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো। এরা কোন বান্দা? নাফরমান বান্দা। আল্লাহ বলছেন আসরাফু আলা, গুনাহগার বান্দা। তাহলে গুনাহগারদেরকেও আল্লাহ বান্দা বলে স্বীকার করলেন। তাহলে বান্দা একটি আম অর্থে যে কোনো সৃষ্টি আল্লাহর বান্দা। নাস্তিক আল্লাহর বান্দা, কাফের, বেদিন, মুশরিক, পাপিষ্ঠ, গুনাহগার আল্লাহর বান্দা, কিন্তু অনগত বান্দা না, অবাধ্য বান্দা। যেন আপনার যে দুটো ছেলে থাকে, একটা ছেলে বড়ই সৎ অনগত, আর একটা অসৎ ছেলে। আপনি কি বলবেন যে অসৎ ছেলেটা আপনার ছেলে নয়? ছেলে, কিন্তু কখনো কখনো বলছে যে আমার ছেলেই নয় এটা, কিন্তু আসলে ছেলে সে। তো ওই রকমই আম অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বান্দা বলেছেন কোন কোন আয়াতে, আর আল্লাহ পাক নেক বান্দাদেরকে কখনো খাস করে বান্দা বলে সম্বোধন করেছেন। আইনা ইয়াশরাবু বিহি ইবাদুল্লাহ, এখানে কোন অর্থ আছে? আল্লাহর বান্দারা পান করবে, হ্যাঁ, নেক বান্দারা, খাস বান্দারা, যারা অনগত বান্দা। ইউফাজ্জিরুনা, শুধু পান করবে না, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, সেই ঝর্ণাকে তারা ইচ্ছা মতো প্রবাহিত করবে, যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে। কারণ ঝর্ণা, হয়তো আপনি বড় পয়সার মালিক, বড় ধন সম্পদের মালিক, ঝর্ণা আছে আপনার বাড়ির আশেপাশেই, কিন্তু যেখান দিয়ে ঝর্ণা বয়ে গেছে সেখানে আছে। ইচ্ছা মতো বাড়িতে আসনে বসে আছেন, আপনার লোকজনকে নিয়ে বসে আছেন, আশেপাশে পানির প্রয়োজন না, ওখানে ঝর্ণা পাচ্ছেন না আপনি। বা আশেপাশে একটা ভালো দৃশ্য দেখবো, আমার মিটিংও আবার, এখানে আমি সামনে খল 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 করছে পানি, ঝর্ণার দেখবো, মজা লাগবে, হচ্ছেন না। না, একটু বাইরে গিয়ে দেখতে হবে, তাই না? সমুদ্রের পাশে আছি আমরা, কিন্তু কষ্ট করে যেতে হচ্ছে। নিজে থেকে ইচ্ছা করে বাড়ির কাছে নিয়ে চলে আসবো আর দেখবো, ইচ্ছা মতো সবসময় বিছানায় শুয়ে থাকবো আর দেখবো, তা হচ্ছে না দুনিয়াতে। কিন্তু জান্নাতে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এই ঝর্ণা তো হবে, আর ঝর্ণা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে। আপনি আপনার বিছানায় আছেন, আপনার আসনে আছেন, ওখানে থেকে আমি ঝর্ণা দেখবো, ঝর্ণা নিয়ামত দেখে আমি ভোগ করব, আমোদ ফুর্তি করব, সেখানে পাবেন আপনি। যেখানে আমার পানির প্রয়োজন, যেখানে আমার লোকজন আছে সেখানে, যেখানে আমি বসবো সেখানে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা ইউফুনা বিন নাযরি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের কিছু ভালো আমলের কথা উল্লেখ করেছেন। এরা জান্নাতি কেন? এরা জান্নাত এসব নিয়ামত পাবে কেন? অনেক নেক আমল করেছে, তার মধ্যে কয়েকটি নেক আমলের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। প্রথম নেক আমল আল্লাহ তাওহীদ উল্লেখ করেননি, প্রথম নেক আমল আল্লাহ পাক রব্বুল নামাজ উল্লেখ করেননি, কিন্তু সেগুলি উল্লেখ আছে। কিভাবে আছে বলছি, ইউফুনা বিন নাযর, আল্লাহ মানতের কথা উল্লেখ করেছেন। মানত কাকে বলে? মানত কাকে বলে? কে বলতে পারেন? নজর বা মানত কাকে বলে? সংজ্ঞা? হ্যাঁ 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 হ্যাঁ, সংজ্ঞার কাছাকাছি বলেছেন, ঠিক। মান্যত শাব্দিক অর্থ দিয়ে সংজ্ঞা করে বুঝাইতে হবে।
ইজাব ও মালা ইয়ালজাম, যা কিছু আপনার জন্য লাজেম নয়, আপনার উপর করা আবশ্যক ছিল না, সেটা নিজের উপর আবশ্যক করে নেওয়া। যা আপনার আবশ্যক ছিল না তা আপনার উপর আবশ্যক করে নিলেন আপনি, এর নাম হচ্ছে মান্যত করা। আল্লাহ, আমার ছেলেটা বিদেশ যাচ্ছে, যদি বিদেশ গিয়ে কামিয়াব হয়ে যায়, যদিও শর্ত লাগানো খানিকটা আল্লাহর সাথে বেয়াদবি, তারপরে এরকম করে কেউ করে, আবার কেউ বিনা শর্তেও করে, বিনা শর্তে করাই হচ্ছে উত্তম, কিন্তু কেউ যদি এরকম করেও করে মান্যত, আর এই মান্যত পুরা করতে হবে। যদি নেকির কাজে হয় জায়েজ মান্যত হয়, হারাম মান্যত শুধু পুরা করা যাবে না। আল্লাহ, যদি আমার এই কাজ হয়ে যায়, আমার ছেলেটা ভালো হয়ে যায়, বা আমার ছেলেটা বিদেশ যায়, তাহলে আমি 3টি রোজা রাখবো। 3টি রোজা রাখা ফরজ ছিল আপনার উপর, কি সুন্নাত ছিল? কিন্তু আপনি বললেন 3টি রোজা রাখবো। আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, আমি 1000 টাকা গরিব মিসকিনকে দান করব। হ্যাঁ, আমি আমার ছেলের প্রথম মাসের বেতন দান করে দিব। প্রথম মাসের বেতন দান করা ফরজ ছিল, কিন্তু আপনার মান্যতের মাধ্যমে কি করলেন? ইজাব ও মালা ইয়ালজাম, যেটা আপনার উপর বাধ্যতামূলক ছিল না, লাজিম ছিল না, সেটাকে আপনার উপর আপনি আবশ্যক করে নিলেন, ফরজ করে নিলেন, ওয়াজিব করে নিলেন। এর নাম হচ্ছে মান্যত। যেই ব্যক্তি যা আল্লাহ ফরজ করেননি, সুন্নত নয় নবীর, সেই কাজকে ফরজ করে সে পালন করে, সে আল্লাহর ফরজ ছাড়তে পারে? কি আমার কথা বুঝেছেন না বোঝেননি? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মান্যত ফরজ করেননি। আপনি মান্যত যেটা ফরজ নয় সেটা নিজের উপরে ফরজ করে নিলেন, এবং সেটা যখন আদায় করছেন, তো আপনি কি ফরজ যাকাত ছাড়তে পারেন যা আল্লাহ ফরজ করেছেন? আপনি কি ফরজ নামাজ ছাড়তে পারেন? কখনো ছাড়তে পারেন না। আল্লাহ যদি আমার এই কাজ হয়ে যায়, তাহলে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ নিজে থেকেই নিজের উপর যখন ফরজ করতে পারেন, তো আল্লাহ পাক যা ফরজ করেছেন তা কি করে ছাড়তে পারেন? আল্লাহর নেক বান্দারা যারা মান্যত করে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে, তারা যখন স্বেচ্ছায় যেটা ফরজ করে নিয়েছে নিজে সেটাই পালন করে, তাহলে আল্লাহর ফরজকে অবশ্যই তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। ফরজ তরকারি হইতে পারে না। ওয়ায়াখাফুনা, আর দ্বিতীয় তাদের নেক আমল হচ্ছে ওয়ায়াখাফুনা ইয়াওমান, সেই কিয়ামতের দিনকে ভয় করে। কানা শাররুহু মুস্তাতিরা, যার অনিষ্ট অত্যন্ত ব্যাপক। মুস্তাতির, যা ব্যাপক। ইস্তাতারা মানে উড়ে যাওয়া, তাইর থেকে, তাইর পাখি বলা হয়, পাখি জগৎকে বলা হয় তারা। এতির মানে উড়ে যাওয়া, তো যা উড়ে যায় তা অনেক দূর পর্যন্ত চলে যায়, এজন্য এর অর্থ হচ্ছে ব্যাপক। যার অনিষ্ট, এই কিয়ামতের দিনের অনিষ্ট অত্যন্ত ব্যাপক, এই জন্য এই অনিষ্টে অধিকাংশ লোক ফেঁসে যাবে, অধিকাংশ লোক জাহান্নামের আযাবে চলে যাবে, অধিকাংশ লোক আল্লাহর আযাবে নিক্ষিপ্ত হবে। কানা শাররুহু মুস্তাতিরা, সেই দিনকে এই আল্লাহর নেক বান্দারা ভয় করে। ভয় যখন করে তাহলে কি করে? ব্যাস বলে যে ভয় আছে, ব্যাস না ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আল্লাহকে নারাজ করে না, এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না, এমন কোনো আদান প্রদান করে না যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। ওয়ায়ুতঈমুনাত তাআম, আরেকটি নেক কাজ করে কি? তারা অন্ন দান করে। ওয়ায়ুতঈমুনাত তাআম, খাবার খাওয়ায়। আলা হুব্বিহি, তার ভালোবাসা থাকা সত্ত্বেও। একটি অর্থ, এই আয়াতের 2টি তাফসীর করা হয়েছে। একটি তাফসীর আমি ওই তাফসীরের দিকে ইঙ্গিত করে অর্থ করলাম, ওই রকম অর্থ। আলা হুব্বিহি, খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও, আলা হুব্বি আলা হুব্বি তাআম, খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় অন্যদেরকে। তার মানে কি? যেই খাবার খাওয়াচ্ছে বা যে খাবার গরিব মিসকিনকে বা যারা অভাবী, যাদের হক রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে, সেই খাবারে তার প্রয়োজন আছে, সে টাকার প্রয়োজন আছে। আমি এত টাকা গরিব মিসকিনকে না খাই, এই টাকাটা আমার প্রয়োজন আছে, আমার বিভিন্ন কাজও আছে, আমার ছেলে মেয়েদের প্রয়োজন আছে, আমার মা বাবার প্রয়োজন আছে, আমার ঘরবাড়ি তৈরি করা আছে। তা সত্ত্বেও প্রয়োজন যখন আছে, তাহলে ভালোবাসে টাকা, কে ভালোবাসে না টাকাকে? ভালোবাসা সত্ত্বেও এই ভালোবাসাকে উপেক্ষা করে খাওয়াই। ইউতিমুনাত তাআম, কাকে খাওয়াই? আল্লাহ পাক রব্বুল 3 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, তাতেই সীমিত না, এইরকম যারাই হকদার, যারা অভাবী, যারা দুর্গত, তাদেরকে খাওয়াবে। একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ায়ুতঈমুনাত তাআম আলা হুব্বিহি, হি জামিরের মারজা হচ্ছে আল্লাহ, তাআম নয়। তাহলে কি অর্থ হবে? ওয়ায়ুতঈমুনাত তাআম, তারা অন্নদান করে, খাবার দেই লোকজনকে, আলা হুব্বিহি, আল্লাহ পাকের ভালোবাসার ভিত্তিতে, ভালোবাসার কারণে। কেন খেতে দেয়?
আমার আত্মীয় না, আমার সাথে রক্তের সম্পর্ক নেই, আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, এর কাছে কিছু পাবো এরকম আমার আশাও নেই, বা এ আমাকে কিছু ভবিষ্যতে কোনোদিন দিতে পারবে এর যোগ্যতাও নেই, তারপরও খাওয়াই কেন? আল্লাহ হুব্বিহি, আল্লাহ পাকের ভালোবাসার কারণে। আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমি গরিবের উপর দয়া করি, আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর বান্দার উপর দয়া করি, তাদেরকে খাওয়াই। আল্লাহ হুব্বিল্লাহ এই অর্থ। তবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির এবং ইবনে জারীর তারা আগের অর্থটিকে প্রাধান্য দিয়েছেন। আর এর সমর্থনে অন্যান্য আয়াত রয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো তার থেকে যতক্ষণ খরচ না করবে ততক্ষণ ভালো ওই রকম নেকি পাবে না। তাহলে এখানে তুহিব্বুন যা ভালোবাসো কি? ভালো ধন সম্পদ, ধন সম্পদের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাদ্যের বা ধন সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও অন্ন দান করে। কাকে? মিসকিনান, অভাবীকে, ওয়া ইয়াতীমান, ইয়েতিমকে, অনাথকে, ওয়া আসীরা, এবং বন্দীকে। বন্দী কেমন বন্দী? এতিম তো বুঝেন না? এতিম কাকে বলে? হ্যাঁ, যার মা মারা গেছে না বাপ মারা গেছে? মা বললে অনেক মনে হয় বাবা। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় মা মরলে এতিম বলে, আসলে মা মারা গেলে এতিম হয় না। শরীয়তের ভাষা, শরীয়তের ভাষায় যার উপর ব্যয় বহনের দায়িত্ব আছে সে মারা গেলে এতিম হয়। আর এতিম আবার নাবালক ছিল, সাবালক আবার এতিম হয় না। 18 বছর 20 বছর বয়স, সাবালক হয়ে গেছে, এখন কাজ করে খেতে পারবে, আরে ছেলে এতিম রে, ছেলে এতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, লা ইউতমা বাদা হুলমিন, সাবালক হলে আর এতিম থাকে না। হয়তো এতিম ছিল, বাবা 2 বছর বয়স যখন ছেলের তখনই মারা গেছে, 18 বছর বয়স হয়ে গেছে, এখন কাজকর্ম করতে পারবে, আর এতিম না। সাবালক হয়ে গেছে, আর এতিম না। মেয়ে ছিল, এতিম মেয়ে ছিল, বিবাহ হয়ে গেছে, আর এতিম না, বিবাহ হয়ে গেছে, ব্যয় বহনের দায়িত্ব চলে গেছে স্বামীর উপর। এতিম তাহলে বুঝলেন। মিসকিন আর ফকিরের সামান্য পার্থক্য আছে। মিসকিন বললে ফকির তাতে সামিল। মিসকিন মানে যার কাছে 1-2 ওয়াক্তের খাবার আছে, কিন্তু হয়তো দিনে কিছুটা অভাব আছে। আর ফকির যার কাছে কিছু নেই, তাহলে মিসকিনকেই যদি খাবার খাওয়ায় তাহলে ফকিরকে আরো বেশি খাওয়াবে যার কাছে কিছুই নেই। আসির, বন্দী বলা হয়েছে। কোন বন্দীকে উদ্দেশ্য করা হয়েছে? এর একটি তাফসীর হচ্ছে যে মুসলিম বন্দী। কিছু তাবেঈনগণ তাফসীর করেছেন, বলছেন বন্দী মানে মুসলিম বন্দীকে খাওয়াবে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে বন্দী মানে মজলুম, নির্যাতিত বন্দী, মুসলিম হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, কিন্তু নির্যাতিত বন্দী। তাহলে সব বন্দীকে খাবার খাওয়ার কথা বলেন। একজন চোর, বড় ডাকাত, আর সে আরো বড় ডাকাত হোক, সেই জন্য খাওয়াবেন না? না খেয়ে মারবেন নাকি? তাও না, কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে প্রথম সৎ বন্দী, নেক বন্দী, মজলুম, নিরীহ মানুষ, কিন্তু জবরদস্তি তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বন্দী বানিয়ে দেওয়া হয়েছে, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আসামি বানিয়ে দেওয়া হয়েছে, এদেরকে খাওয়া, এর প্রশংসা করা হয়েছে। এটা নেকির কাজ। চোর বাড়াবার জন্য নয়, ডাকাত বাড়াবার জন্য নয়। তবে চোর ডাকাত যখন চলে এসছে জেলখানাতে, তখন খাবার দিতে হবে তাদের, খাবার দিতে হবে তাদের। এই ক্ষেত্রে নেকি আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কিছু সৎ বন্দী আছে আর কিছু অসৎ বন্দী আছে। সৎ বন্দী প্রথম প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে আপনার কাছে, আপনার খাবারের। যে কোনো মিথ্যা অপবাদ হোক না কেন, যদি কেউ মজলুম থাকে, নিরীহ, নির্যাতিত, আর বন্দী করে দেওয়া হয়েছে, তাহলে তারা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এর হকদার। এছাড়াও অমুসলিম বন্দী যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দী এসছে, বদরের যুদ্ধের পরে 70 জন বন্দী হয়েছে, খাবার দিতে হবে না? হবে না? ও সুমামা বিন ওসাল, নাজদের নেতা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর শত্রু ছিল। সে বন্দী হয়ে মসজিদ নবীতে তাকে বেঁধে রাখা হয়েছে 3 দিন ধরে। সকালবেলা যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা যাইন দাকা ইয়া সুমামা। খুব সুন্দর একটা বড় হাদিস আছে, যে হাদিস এখন উল্লেখ করলে তাফসীর আর হবে না। তো তাকে সাহাবায়ে খাবার দিয়েছেন। তাহলে বন্দী কাফের হইলেও, আল্লাহর শত্রু হইলেও, জান বাঁচানোর জন্য খেতে দিতে হবে, আল্লাহর সৃষ্টি, সুতরাং খেতে দিতে হবে। বন্দির আরেকটি অর্থ কোন কোন তাফসীরকারগণ করেছেন যে বন্দী মানে দাস, কৃতদাস। আজকাল দাসের যুগ নেই, কারো বাড়িতে দাস আবদ্ধ হয়ে নেই। যারা চাকরি করেছি, চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম। কিন্তু দাস হয়তো কি, দাসের কোনো ব্যক্তি মালিকানা নেই। দাস যা কিছু আয় উপার্জন করবে তার মনিবের হবে। দাস
কে ইচ্ছা করলে মালিক বিক্রি করে দিবে অন্য জায়গায়, এক দেশ থেকে আর এক দেশে বিক্রি করে দিবে। যে দেশে তার বাবা মা আছে সেই দেশ থেকে কোন দেশে বিক্রি হয়ে চলে গেল, যে ক্রেতা খরিদ করলো সে অন্য কোনো দেশে নিয়ে চলে গেল। এই যে অসহায় অবস্থায় জীবন যাপন দাসের, আল্লাহ পাক রব্বুল আলামিন আসির মানে যে মালিকের বাড়িতে বন্দী হয়ে আছে, গোলামিতে বন্দী হয়ে আছে, তাকেও অন্নদান করতে বলেছেন। এই তফসির করা হয়েছে, সবগুলি তফসির এখানে প্রযোজ্য। যখন খাওয়াই তখন পার্থিব কোনো স্বার্থে নয়। আর আজকাল আমরা অধিকাংশ লোক মানুষকে খাবার দিই কি জন্য? পার্থিব স্বার্থে। খাওয়ালে খেতে পাবো, অথবা যদি খাওয়াই তো আরেকদিন টাকা পয়সা ধার চাইলে সে মুখ আড়াইতে পারবে না, দিতে হবে তাকে, কথা রক্ষা করবে, অথবা একে খাওয়াইলে এর কাছে ভবিষ্যতে কোনো আশা রাখা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই দুনিয়াবি স্বার্থে। আল্লাহ পাক বলছেন না, যারা আল্লাহর বান্দা ইবাদুল্লাহ তারা মনে মনে বলে খাওয়ায় আর মনে মনে বলে। তাহলে এখানে খুলে বলতে হবে না, এই কথা বলতে হবে না। আপনি কাউকে খাওয়াচ্ছেন, ছোট ভাই, আপনার আব্বা মানুষ করতে পারছেন, আপনি মানুষ করছেন, আর বলতে হবে দেখ রে তোকে খাওয়াচ্ছি আল্লাহর জন্য, না, এই কথা বলা উদ্দেশ্য নয়। কোরআনে কারিমে যে বলা হয়েছে এটা মনে মনে বলে লেসানুল হাল বলা হয়েছে। একটা হচ্ছে লেসানুল মাকাল মানে মুখে বলা, আর একটা হচ্ছে লেসানুল হাল মানে আপনার অবস্থা যেন বলছে, কি আপনার নিয়ত বলছে, আপনার অন্তর বলছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, দেখো তোমাদেরকে অন্নদান করছি, খেতে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর চেহারার জন্য। তাহলে বুঝা গেল আল্লাহ পাক যখন ওয়াজহুন শব্দ এখানে উল্লেখ করেছেন, তাহলে আল্লাহর ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে চেহারা। হাজা ওয়াজহি, এটি আমার চেহারা, এটা আপনার চেহারা। তাহলে আল্লাহ পাকের ওয়াজহুল্লাহ যখন বলা হয়েছে, তাহলে আল্লাহর চেহারা আছে না নেই? আছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বলবে আল্লাহর চেহারা নেই, তারা আহলে সুন্নাত নেই, তারা আহলে বিদআত। এই ক্ষেত্রে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আহলে সুন্নাত নয়, যারা এসবে বিকৃতি ঘটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা আছে, চেহারা উল্লেখ করে আল্লাহ পাকের সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে বা আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন এখানে আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু চেহারা বলে, চেহারা আছে বলেই। অর্থ কি? ভাব অর্থ, ইন্নামা নুতইমুকুম, তোমাদেরকে আমি অন্নদান করছি কি জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে। এটা লোক রাগ করে আছে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মাতৃভাষা আমরা চেহারা ব্যবহার করি, খুশির ক্ষেত্রে, রাজি হওয়ার ক্ষেত্রে চেহারা ব্যবহার করি। এটা লোক রাগ করে আছে আপনার উপর, আর রাগ করে মুখটা ফিরে আছে ওইদিকে, কথা বলতে চাইছে না ভালো করে, কথাও যদি বলে তো মুখ ভারী ভারী করে। বলছে ভাই কেন এত রাগ করেছে, একটু মুখটা ফিরান, বলছেন না? এটা আমার দিয়ে মুখটা ফিরান বলছেন না, তার মানে রাজি হয়ে যান, তার মানে রাজি হয়ে জানো। যদি মুখ ফিরালো, কিন্তু ওটা তো আপনি চান না যে খালি মুখ ফিরিয়ে রাগ করে থাক, আপনি চান যে রাজি হয়ে যাক। এই জন্য ওয়াজহুল্লাহ আল্লাহ পাকের চেহারা বলে এখানে সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। এটা হচ্ছে বাকভঙ্গিমা, আমরা বাংলা ভাষায় বলছি, সেই রকমই আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজহুল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাকের চেহারা আছে। এর আগে বলেছে যারা আল্লাহ পাকের চেহারাকে অস্বীকার করবে, আল্লাহ পাকের আল্লাহ যে গুণাবলীগুলি আছে সেগুলিকে অস্বীকার করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দিদার হাসিল করবে না, কারণ অস্বীকার করেছে। আল্লাহর চেহারা নেই, আবার দেখবে কি তুমি তো বলেছো আল্লাহর চেহারা নেই। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করেন। এটি ছিল আইম্মাই কেরামদের ইতিকাদ, বিশ্বাস। এটি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি, মালিক, আহমদ, সমস্ত আইম্মাই কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আর তারপরে আইম্মাই কেরাম, তারপরে মুহাদ্দিসিন, সমস্তের আকীদা। এই জন্য ফিকহে আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব আছে, তাতে তিনি আল্লাহর হাত সম্পর্কে উল্লেখ করে বলছেন, ওয়ালা নাকুল আল ইয়াদ বিমানাল কুদরা, আমি বলছি না যে হাত মানে কুদরতি হাত, যে বিদাতিরা বলে থাকে আজকাল, নিজেদেরকে বলে যে আবু হানিফার আমরা অনুসারী, মুকাল্লিদ, আর তারপরে ওর উপরে আমল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমার লাইব্রেরিতে আছে, ফিকহে আকবার, আরবি ভাষায় আছে, তো ছোট্ট কিতাব। সেই কিতাব আকীদার কিতাবে তিনি বলছেন লিল্লাহি ইয়াদুন, আল্লাহর হাত আছে, ওয়ালা নাকুলু, আর বলছি না যে আল ইয়াদ বিমানাল কুদরা, কুদরতি হাত, বরং ইয়াদ মানে আল্লাহ পাকের হাত। তবে আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। আপনি কি বলবেন যে আমার হাত বানরের মতো? আরে আপনি মানুষ, ক্ষুদ্র মানুষ, তারপরে বলছেন আমার হাত আমার মতো, আমার হাত আবার বানরের মতো কেন বলছেন? কেউ যদি বলে আপনাকে যে ভাই আপনার হাতখানা বানরের মতো, কত কষ্ট লাগবে আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের যদি কেউ তুলনা করে তাহলে গুমরাহি। যেমন গুমরাহি আল্লাহ পাকের হাতকে কেউ যদি অস্বীকার করে,
এইরকমই আল্লাহ পাকের চেহারাকে কেউ অস্বীকার করে তাও গুমরাহি, আর আল্লাহ পাকের চেহারা কারো মতো কেউ যদি বলে তাসবিহ করে সেটি হচ্ছে গুমরাহি। এই দুই গুমরাহি থেকে বাঁচতে হবে। একদিকে গুমরাহি হচ্ছে সাদৃশ্যতা পোষণ করা, আরেক দিক হচ্ছে অস্বীকার করা বা বিকৃতি ঘটানো। দুই গুমরাহির মাঝখানে হচ্ছে আল্লাহ পাকের চেহারা আছে, আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমি অন্ন দান করি, খাদ্য দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। হে ইতিম, আমি তোমাকে মানুষ করছি, মনে মনে বলবেন, এতিমকে খুলে নয়, মনে মনে, কারণ খুলে সামনে বললে কষ্ট পাবে অনেক সময়। বারবার বলছেন দেখো তোমাকে খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন তোমাকে খাওয়াচ্ছি একমাত্র আল্লাহ সন্তুষ্ট, তুমি কি করবে না করবে ভবিষ্যতে ওইটা আমার দেখা দেখি নেই, তাহলে কষ্ট পাবে, ঠিক না? এটা এই শিক্ষা দেওয়া হয়নি কোরআনে কারিমে। শিক্ষা দেওয়া হয়েছে আপনি মনে মনে নিজেকে সান্ত্বনা দেন যে আলহামদুলিল্লাহ আমি এর কাছে কিছু চাওয়া পাওয়ার আশা রাখি না, নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খাবার দান করছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সুতরাং তোমাদের কাছে না প্রতিদানের আশা করি, প্রতিদানের ইচ্ছা রাখি, কামনা রাখি, ওয়ালা শুকুরা, না কৃতজ্ঞতার আশা রাখি, প্রতিদান কিছু দেবে বদলাই, আর শুকরিয়া হচ্ছে বদলাই কিছু দিল না কিন্তু কমপক্ষে বললো থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরা, সেটাও চাইলে। ইখলাস, এর নাম হচ্ছে ইখলাস। আমরা যদি নাও দিতে পারো, আরে বাবা তুমি কিছু দিতে পারলে না, কমপক্ষে মাঝে মাঝে তো একটু যোগাযোগ করবে, কিছু শুকরিয়া তো আদায় করবে যে ভাই আপনার অনেক অবদান আছে আমার উপর, এই আশা রাখেন না? আশা রাখবেন না, একমাত্র আল্লাহ পাকের কাছে আশা রাখবেন। এই হচ্ছে ইখলাস। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, তারপরে এই আল্লাহর বান্দারা কি বলে, আমরা আমাদের রবকে ভয় করি। ইন্না নাখাফু মির রাব্বিনা, আমাদের রবকে ভয় করি, ইয়াওমান, সেই দিনে, বিশেষ করে যেই দিন বিচার দিবস হবে, আবুসান, যেই দিন হবে ভীতিপ্রদ। আবুস, আবাসা মানে কি বলেছি এর আগে, হ্যাঁ, ভরুকুঞ্চিত করা। এটা মানুষের ক্ষেত্রে যখন হবে ভরুকুঞ্চিত করা, আর সেই দিন যেহেতু কঠিন দিন হবে কিয়ামতের দিন, সেজন্য দিনের গুণ এখানে ইয়াওমান আবুসান বলা হয়েছে, মানে ভীতিপ্রদ, অত্যন্ত ভীতিপ্রদ, ভয়ের দিন। কামতারির মানে ভয়ঙ্কর দিন, কাছাকাছি অর্থ। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, সেই দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জবাব দিতে হবে। একে ভয় করতো, সেজন্য আল্লাহ পাক কি করেছেন, তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, বাঁচিয়ে নিয়েছেন। ওয়ালাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, এবং তাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বা দেবেন, নাদরাতান, সজীবতা, ও সুরুরা, এবং আনন্দ। আল্লাহ পাক সেই দিন কিয়ামতের দিনে চেহারায় দিবেন সজীবতা, খুশিতে থাকবে, মলিন থাকবে না চেহারা, হাসতে থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন হাসবে সেই দিন। মুমিন বান্দা, আল্লাহর নেক বান্দা, দাহিকা, হাসবে, কোনো পেরেশানি নাই, মুস্তাবশিরা, খুশি খুশি থাকবে। আর ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর কিছু চেহারা মলিন, ধুলি ধূসরিত হয়ে থাকবে। তারহাকুহা কাতারা, বালা মুসিবত তাদেরকে ঢেকে নেবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই কাফের ফাজির। ওয়া জাযাহুম বিমা সাবারু, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে বদলা দেবেন তাদের ধৈর্যের, বিনিময় দিবেন তাদের ধৈর্যের, তারা ধৈর্য ধারণ করেছিল। কি বদলা দেবেন ধৈর্যের? জান্নাতান, জান্নাত দেবেন, ওয়া হারিরা, এবং জান্নাতে রেশমের কাপড়ের নিয়ামত দেবেন, রেশমের কাপড়ের নিয়ামত দেবেন। এই ধৈর্যের প্রয়োজন আছে, সত্যি ধৈর্যের প্রয়োজন রয়েছে। কারো ইহসান করলেন, যে কেউ হোক না কেন, ভাই ব্রাদার হোক অথবা যে কোনো অন্য কোনো মানুষ হোক, ইহসান করলেন, ইহসান করার পরে প্রথম কথা, ইহসান কন্টিনিউ করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে। 2 মাস 4 মাস 6 মাস দিলেন, তারপর দেখলেন জানা এর এত খরচ করে লাভ কি রে, একে তো দেখছি অবৈধই, আমাকে তো আর স্মরণ করে না ওইভাবে, আমার তো ওইভাবে শ্রদ্ধা করে না, বন্ধ করে দিলেন। অধৈর্য। ধৈর্যের সাথে আপনি চালিয়ে গেলেন, খরচ তো চালালেন, আর তারপরে যখন আশা করেছিলেন কিছু পাবো, পেলেন না, তখন আপনি অধৈর্য হয়ে গেলেন। বড়ই কষ্ট দিল, বড় কষ্ট দিল না। ধৈর্য ধরার চেষ্টা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাহুম বিমা সাবারু, যদি ধৈর্য ধারণ করেন, শুধু ধৈর্য এই ক্ষেত্রে না, এর আগে বলেছি 3 রকমের ধৈর্য, সবগুলি এখানে খেয়াল রাখবেন। সার্বিক ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন, আর আল্লাহ পাক জান্নাতে রেশমের কাপড় দেবেন, জান্নাতুম হারিরা। আর সেই জান্নাতে কি করবে তারা? মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি, সেখানে তারা মুত্তাকিঈন মানে হেলানা দিয়ে থাকবে, সমাসীন থাকবে বলেন, অথবা হেলানা, শাব্দিক অর্থ খুব সহজ অর্থ হচ্ছে মুত্তাকিঈনা ফিহা, হেলানা দিয়ে, এর নাম হচ্ছে ইত্তেকা।
ইত্তাকা ইয়াত্তাকি মানে হেলানা দেওয়া। মুত্তাকিইনা ফিহা, ওই জান্নাতে তারা নিজ নিজ আসনে হেলানা দিয়ে থাকবে। আলাল আরাইক, আরিকাতুনের জামা হচ্ছে আরাইক, আরিকা হচ্ছে সজ্জিত আসন, সজ্জিত কুরসি, সজ্জিত আসনে তারা হেলানা দিয়ে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসা, যেখানে তারা তাপ দেখবে না, সূর্য, শামস মানে সূর্য মানে সূর্যের তাপ দেখবে না। ওয়ালা জামহারিরা, আর না তারা অতি শীত দেখবে, না অতি শীত থাকবে না অতি গরম থাকবে। কারণ যদি খুব সুন্দর সুন্দর সাজানো আসন থাকে আর এই খোলা মাঠে, শিকড় খোলা মাঠে আজকালকার দুপুরে যদি থাকে গ্রীষ্মকালে, শান্তি পাবেন? এই খালি খালি মেঝেতে বসে থাকবো, ঘরের মধ্যে এসে ওখানে যাই, দরকার নেই এত সুন্দর আসন। তো জান্নাতে যখন হেলানা দিয়ে বসে থাকবে, না সেখানে রোদ্রের তাপ অনুভব করবে, আর না এমন ঠান্ডা যে ঠান্ডাই থাকা যায় না, জামহারির এত বেশি ঠান্ডা, যেই ঠান্ডার প্রয়োজন সেই ঠান্ডায় তারা পাবে। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা, এবং সেখানে তাদের ওপর জান্নাতের ছায়াগুলি নিকটবর্তী হয়ে থাকবে বা ঝুঁকে থাকবে। ছায়া ছায়া আছে কিন্তু আপনার দিকে ঝুঁকে নেই, ছায়া অন্য দিকে। নিজে গাড়ি যেখানে রাখতে যাচ্ছেন, গাছের কাছে তো গেলেন আপনি, কিন্তু ছায়াটা সূর্যের কারণে আপনার গাড়ির উপর ছায়া না পড়ে অন্যের গাড়ির উপর পড়ছে, লাভ আছে? লাভ নেই। এই জন্য আল্লাহ বলছে দানিয়াতান, ছায়া তো থাকবেই, কিন্তু এসে জান্নাতের বৃক্ষগুলির বা গাছের ছায়া ঝুঁকে থাকবে। দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, এবং কুতুফ হচ্ছে ফল পাড়ার নাম, শাব্দিক অর্থ হচ্ছে কাতাফে একতাফ মানে ফল পাড়া, গাছ থেকে ফল পাড়া, এখানে ফলমূলের অর্থ করেন। এবং যুল্লিলাত আয়ত্ত করে দেওয়া হবে, অনুগত করে দেওয়া। জাল্লালা ইউজাল্লিলু তাযলিল মানে হচ্ছে অনুগত করে দেওয়া, আয়ত্ত করে দেওয়া। ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, এবং জান্নাতের ফলমূলগুলিকে তাদের আয়ত্ত করে দেওয়া হবে বা আয়ত্তাধীন করে দেওয়া হবে। আয়ত্তে থাকলে এখানে বসে আছি, আমার অফিসে যদি ফল থাকে তো লাভ আছে, অফিসে ভালো ভালো খাবার আছে, কিন্তু আপনাদের সাথে এখানে ব্যস্ত আছি, এই ফল থেকে লাভ নেই। কেউ ফল রেখেছে বা আমি রেখেছি, লাভ নেই। কিন্তু কাছে যদি থাকে, এই জান্নাতে এইরকম নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে থাকবেন, যে অবস্থা থাকবেন, শুয়ে গেছেন, ফল নিজের আয়ত্তে নাগালে, বসে আছেন, এখান থেকে উঠে আরেক জায়গায় চলে গেলেন, সেখানে ফলমূল বিভিন্ন রকমের, যত রকমের ফলমূল হইতে পারে, কল্পনাতে আসতে পারে, তার কল্পনারও বাইরে জান্নাতের নিয়ামত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নামগুলি থাকবে দুনিয়ার ফলমূলের নাম, কিন্তু স্বাদের কোনো তুলনা নেই, যেমন আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে বলেছেন। আর জান্নাতে জান্নাতীদের কি নিয়ামত হবে আল্লাহ পাকের বান্দাদের, যারা নেক আমল করেছে, ওয়ায়ুতাফা আলাইহিম বিআনিয়া, তাদের উপর ঘোরাফেরা করবে খাদেমরা, ঘোরাফেরা করা হবে মানে ঘোরাফেরা করবে খাদেমরা। বিআনিয়াতিন, এমন পানপাত্র নিয়ে, মিন ফিজ্জাতিন, যা হবে রূপের, রূপা চাঁদির। ওয়া আকওয়াবিন, বিআনিয়াতিন পাত্র, এটা পানপাত্র না, পাত্র মানে খাবারের পাত্র। ওয়া আকওয়াবিন, কুবের জামা, কুব মানে হচ্ছে পানপাত্র। কুব এমন গ্লাসকে বলা হয় যেটা ধরার জন্য কবজা থাকে না, কুব বলা। ওয়া আকওয়াবিন, এমন পানপাত্র হবে, কানাত কাওয়ারিরা, যেগুলি কাঁচের মতো হবে। কারুরাতনের জামা হচ্ছে কাওয়ারির। কারুরা কাকে বলে? হ্যাঁ, কারুরা কাঁচকে বলে, গ্লাস। তো গ্লাস মানে কাঁচ, কাঁচ। কানাত কাওয়ারিরা, কিন্তু কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, এই কাঁচ হবে হ্যাঁ চাঁদির। আবার চাঁদির কেমন কাঁচ হয়, এক সমস্যা, চাঁদির আবার কাঁচ হয়নি, কাঁচ আলাদাই জিনিস, চাঁদির কাঁচ। এই জন্য তাফসীরকারগণ বলেছেন যে সেই পানপাত্র চাঁদির তৈরি, চাঁদির প্রস্তুত করা হবে, কিন্তু দেখতে কেমন হবে? কাঁচের মতো, কাঁচের মতো। কানাত কাওয়ারিরা, সেই পানপাত্রগুলি হবে কাঁচের মতো। কাওয়ারিরা মিন ফিজ্জাতিন, চাঁদির তৈরি কিন্তু কাঁচের মতো। চাঁদির তৈরি পাত্রে পানি বাইরে থেকে দেখা যাবে না, দেখা যাবে? হ্যাঁ, চাঁদির তৈরি জান্নাতের পানপাত্র, গ্লাস, কিন্তু বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যাবে, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। জি। তারপরে আল্লাহ পাক কি বলেছেন? আর একটি নিয়ামতের কথা, কাদ্দারুহা তাকদীরা, যারা খাদেম তারা অনুমান করে পরিবেশন করবে, অনুমান করে পরিবেশন করবে। দেখেন, যতটা লাগে আপনার ততটা যদি পরিবেশন হয় তাহলে ভালো লাগবে।
আর তার কমও যদি হয় ভালো লাগবে না, আর বেশিও যদি হয় তো ভালো লাগবে না। আমাদের সভ্যতায় থালা ভর্তি করে ভাত দাও অভদ্রতা, যাই না আপনাদের এক এক অঞ্চলে এক এক রকম হইতে পারে, কিন্তু আরবদের সভ্যতা নাই, থালা ভর্তি করে দিতে হবে। একজন খেলে 5 জনের সমান দিতে হবে, থালা খালি রাখা যাবে না। এটা হচ্ছে ভদ্রতা তাদের। তাহলে যেখানে যেই রকম সভ্যতাকে সম্মান বলা হয় সেই রকম ভাবে সম্মান করতে হবে। আমার থালায় যদি ভর্তি করে এতটা ভাত দিয়ে দেয় আমাকে খুব খারাপ লাগে, অল্প অল্প করে দেন আর খাই। আরবদের দেখেছেন গাহুয়া দেওয়া, এতটা করে দিতে হবে। গাহুয়ার পাত্র আছে এত বড়, কিন্তু না এতটুকু দিতে হবে। যদি এতটা দেন, বধুরা কি করে জানেন, নিয়ে যদি খাদেম হয় মুখে ছিটিয়ে দিবে, কি দিলি তুই ভর্তি করে, অভদ্র কোথাকার। কাদ্দারুহা তাকদির, এই খাদেমরা যে পরিবেশন করবে অনুমান মাফিক দেবে, অনুমান করে দিবে কতটা দিলে এই মাখদুম আমার যার খেদমত করছি খুশি হবে, কতটা তার প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক দেবে। আর যদি এমন হয় যে ভাত দিয়েছে আপনাকে 250 গ্রামের 200 গ্রামের, আর তরকারি দিয়েছে এতটুকু, কেমন লাগবে? আমরা এককালে জায়গির খেয়ে লজিং খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছি, বোর্ডিংও পড়াশোনা করেছি এক জামানে, দীর্ঘ জামানা, কিন্তু তার আগে জায়গির খেয়ে পড়েছি। কিছুই জায়গির অভাবের কারণে, জায়গির বা অভাব আছে, ভাত দিয়েছে যথেষ্ট ভাত, আমার সাথে আরো 2 জন খেতে পারবে না, ভাত দিয়েছে, কিন্তু তরকারি এতটা দিয়েছে। কাদ্দারুহা তাকদিরা লয়, হ্যাঁ, অনুমান করে দেয়নি, এতে হবে না। মনের কষ্ট হচ্ছে, খেতেও ভালো লাগছে না, তারপরও পেট ভর্তি করতে হবে, খেতেই হবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিবেন, যা পরিবেশন করা হবে, কাদ্দারুহা তাকদিরা, এটি একটি বড় নিয়ামত। আপনার যেমন লাগে তেমন দেওয়া হবে আপনাকে, সুবহানাল্লাহ। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, এবং সেই জান্নাতে পান করানো হবে এমন পানপত্র থেকে, কাস কুব মানে গ্লাস আর কাস মানে গ্লাস, কিন্তু ভাষাবিদরা বলেছেন কাস মানে হচ্ছে পানি ভর্তি, বা যে পানীয় ভর্তি, পানীয় জিনিস ভরা আছে, শরবত হোক আর পানীয় হোক আর যাই কিছু হোক না কেন, তাকে বলা হয় কাস। আর খালি যদি থাকে সেটি কুব। কাস মানে তাতে কিছু আছে। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান, তাতে পান করানো হবে এমন পান পাত্র থেকে, কানা মিজাজুহা জানজাবিলা, যার সংমিশ্রণ হবে আদা, আদার সংমিশ্রণ। জানজাবিল মানে হচ্ছে আদা। এই জানজাবিলের সংমিশ্রণ যেটা বললাম যে গরম, মাঝে মাঝে তাহলে গরম জিনিস দিয়ে সংমিশ্রণ করা হবে আপনার পানীয় বস্তুতে, মাঝে মাঝে ঠান্ডা জিনিস দেওয়া হবে, কানা মিজাজুহা কাফুরা, কর্ফুর দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন আইনান ফিহা, এমন ঝর্ণা থেকে পান করানো হবে এই সংমিশ্রণ করা আপনার পানীয় বস্তু, তুসাম্মা সালসাবিলা, যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল, যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল ঝর্ণা জান্নাতের। এই কাস যে দেওয়া হবে এটা জান্নাতি মদ, খামর, যার কথা কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেন 4 রকমের নহরের কথা উল্লেখ করেছেন। কি কি? হ্যাঁ, দুধের নহর, আনহারুম মিন লাবানিন, আর আনহারুন মিন মাইন গায়রি আসিন, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা মধু, আর মিন খামরিন লাজ্জাতিন লিশারিবিন, মদ হবে কিন্তু পানকারীর জন্য অত্যন্ত স্বাদের হবে, আর তাতে লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজিফুন, না তাতে মাথার ব্যথা হবে, না তাতে মাতলামি করে পাগলামি করবে, হুঁশ হারাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ায়াতুফু আলাইহিম ওয়িলদানু মুখাল্লাদুন, এবং তাদের উপর প্রদক্ষিণ করবে, চক্কর লাগাবে, ঘোরাফেরা করবে খাদেমরা। কোন ধরনের খাদেম? ওয়িলদানু মুখাল্লাদুন, চিরকিশোর, চিরকিশোর যারা, চিরকিশোর খাদেম। ওয়িলদান, ওয়ালিদের জামা হচ্ছে ওয়িলদান, মানে তারা তাহলে বালক হবে, সাবালক নাই। দেখেন ছোট ছোট বাচ্চারা যদি সেবা করে বেশি ভালো লাগে না বড় মানুষকে সেবা করলে? হ্যাঁ, কোন এক ডাইরেক্টরের কথা বলছি, নাম বলবো না, ও বলতো যে চায়ের যে টি বয় থাকবে এটার বয়স 20-25-এর মধ্যে হইতে হবে, ও 40-50 ওয়ালা টি বয় নাই, কারণ মদিরেরই বয়স 25-30, আমি 40 বছরের, দাড়ি সাদা হয়ে গেছে আর টি বয়, বেচারাকে কেমন করে বলবো জীব শাহী, নেক মানুষ, দিনদার মানুষ, যুক্তি ভালো তার।
কোন এক সময় আমাদের এখানে খাদেম যে চা পেশ করে একটু বয়স্ক ছিল, তো কখনো জীবনে বলতাম না যে পানি আনতে হবে, নিজে থেকে পানি নিয়ে আসতাম। যদি দেখছে যে পানি নিতে যাচ্ছি তখন হয়তো হাত থেকে নিয়ে নিল, সে আলাদা কথা, কিন্তু কখনো এটা বলা সম্ভব নয়। আমার চাইতে বয়স বেশি বা আমার মতো বয়সের, কি করে তাকে বলবো যে পানি নিয়ে আসো, চা নিয়ে আসো। দেখেন, যদি বালকরা যদি খাদেম হয় তাহলে ভালোও লাগবে, একটু দেখতেও ভালো লাগবে, বালকরা ঘোরাফেরা করছে, আর আদেশ করতেও ভালো লাগবে। কিন্তু যদি বয়স্ক হয়, ভালো দেখতেও ভালো লাগবে না অত বালকদের মতো, আর বালকদের মতো ফুর্তিও না, ভারী, বসে গেলে উঠা মুশকিল আর উঠে গেলে বসা মুশকিল, এই অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল তাই বলছেন উইলদান। আচ্ছা, এই বালকরা আবার বয়স হলে কি হয়ে যায়? ওই বালকে আবার বুড়ো হয়ে যায়, তা হবে না। এই জন্য আল্লাহ বলছেন মুখাল্লাদুন, চিরকিশোর। এই জন্য বললাম দুইটি শব্দ মিলে চিরকিশোর। এই বালকরা সবসময় কিশোর থাকবে, একই বয়সে থাকবে, সবসময় একই রকম লাগবে দেখতে। এমন নয় যে 5 বছর আগে আপনার সামনে ছিল ছেলেটা খুব স্মার্ট ছিল, খুব সুন্দর ছিল দেখতে, আর এখন বুড়ো হয়ে গেছে, দাড়িগুলো সাদা হইতে লেগেছে, আর চলাফেরা করতে পারে না, তাড়াতাড়ি কাজ করতে পারে না, না, বিরক্তি বোধ করছেন না। উইলদান মুখাল্লাদুন, কত সুন্দর লাগবে। আল্লাহ বলছেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, যখন তাদেরকে দেখবে, ওই খাদেমদেরকে দেখবে, হাসিবতাহুম, তাদেরকে দেখে তোমার ধারণা হবে, হাসিবা ধারণা হবে, মনে হবে কি লুলুআম মানসুরা, বিক্ষিপ্ত মুক্তা। মানুষ শুধু না, বিক্ষিপ্ত মুক্তা, এত সুন্দর লাগবে তারা, এরা খেদমত করবে, মন তোমাদের কেড়ে নিবে খেদমত করে। হাসিবতাহুম লুলুআম মানসুরা। ওয়াইজা রাআইতা, শুধু তাই নয়, যখন ওখানে দেখবে, সাম্মা, সাম্মা মানে ওখানে, হোনাকা, হোনাকা আমরা বলি হোনা, রূহ হোনা, ওই যে সাম্মা, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহ আর সন্তুষ্টি পাবে, আল্লাহ আর চেহারা পাবে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কিবলার ক্ষেত্রে বলা হয়েছে সাম্মা, সুম্মা নয়। সুম্মা মানে তারপর বা অতঃপর, আর সাম্মা মানে ওখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজা রাআইতা সাম্মা, যখন সেখানে দেখবে, তখন আরো কিছু দেখবে। কি দেখবে? রাআইতা নাঈমান, ভোগ বিলাস পূর্ণ নিয়ামত দেখবে, ভোগ বিলাসের সামগ্রী যা লাগে তাই দেখবে, নাঈমান। আর কি দেখবে? অমুলকান কবীরা, বিশাল রাজত্ব দেখবে। আল্লাহু আকবার। কল্পনা করেছি আমরা সাধারণ মানুষ বিশাল রাজত্বের কথা। ঈমান এবং নেক আমল যদি ঠিক থাকে তাহলে বিশাল রাজত্ব দেখবে। শুধু তাই নয়, যারা জান্নাতে প্রথম থেকে গেছে তাদের যে কত বিশাল রাজত্ব হবে আল্লাহ পাক জানে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামে জ্বলে জ্বলে পুড়ে, হাজার হাজার বছর জাহান্নামে পুড়ে জ্বলে, শেষখানে আল্লাহর হুকুম হবে আখিরু রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সর্বনিম্ন স্তরের জান্নাতি, যাদের উপাধি হবে, যাদেরকে বলা হবে জান্নাতে, তাদেরকে ডাকা হবে জাহান্নামী বলে ডাকানো হবে। লোকেরা ডাকবে তাদেরকে জাহান্নামী বলে, কষ্ট পাবে না। দুনিয়ায় যদি কোনো আসামিকে জেলে থেকে এসছে, আর যদি তাকে বলেন যে এই জেলে থাকা লোক, কি হবে? কষ্ট পাবে। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে জ্বলে জ্বলে জান্নাতে এসছে, তাদেরকে জাহান্নামী বলে, ইউকালু লাহু জাহান্নামিয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। জান্নাতীরা অন্যরা জাহান্নামী বলে ডাকবে, কষ্ট হবে না, বরং আরো নিয়ামত মনে পড়বে, খুশি হবে যে আল্লাহু আকবার, জাহান্নামী ছিলাম। আর আল্লাহ পাক কত ইহসান করেছেন, কত বড় আল্লাহ পাক দয়া করেছেন যে তার রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে কত বছর যে জ্বলবে আল্লাহ পাক জানে। এটা তো বোঝানোর জন্য হাজার হাজার বছর বলছে, কত বছর যে। তার শুধু ঈমান ছিল, যেমন বলা হয়েছে হাব্বাতু খারদালিম মিন ঈমান, হ্যাঁ, সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ ঈমান ছিল। ঈমান ছিল মানে এই নয় যে বেনামাজি ছিল, ঈমান মানে সালাত, মনে রাখবেন। ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, হাফেজ সাহেবদের মুখস্থ আছে আয়াত, মা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে নষ্ট করতে চায় না। এখানে ঈমান কাকে বলা হয়েছে জানেন? আলোচনা চলছে, সূরা বাকারা পড়বেন, কিবলার আলোচনা চলছে। যখন সাহাবায়ে কেরামদের সংশয় হলো যে আল্লাহ এখন তো কিবলা পরিবর্তন হয়ে গেল, আগে ছিল বাইতুল মুকাদ্দাস কিবলা, এখন কাবা শরীফ কিবলা হলো, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আত্মীয় স্বজন ওই আগের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে মারা গেছে, আর এই কিবলার পরিবর্তন আগে মারা গেছে, ওদের কি হবে? ওরা জান্নাত পাবে না, ওদের নামাজ কবুল হবে না। এই সংশয় পেরেশানিতে যখন পড়লেন তারা, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেন, মা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আই সালাতাকুম ইলা বাইতুল মাকদিস,
বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজ পড়েছে তোমাদের পূর্বপুরুষরা, আত্মীয় স্বজনরা, আর মারা গেছে ওই অবস্থায়, তাদের নামাজগুলিকে আল্লাহ নষ্ট করবেন না। তাহলে ঈমান মানে সালাত, আর কোন নেকি নাই হয়তো, কিন্তু ঈমানের প্রুফ হিসাবে, প্রমাণ হিসাবে সালাত তার ছিল। চোর, ডাকাত, মদ খেয়েছে, অনেক হারাম কাজ করেছে, জাহান্নামে জ্বলে 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 কোনদিন জান্নাতে ফিরে আসবে। ওকে আল্লাহ পাক কি নিয়ামত দেবেন? মুলকান কাবীরা, বিশাল রাজত্ব। আজকের বিশাল রাজত্ব চিন্তা করেন, আমেরিকা বিশাল রাজত্ব মনে করছেন, হ্যাঁ, এতগুলি স্টেট, ভারতে 25-এর বেশি আপনার স্টেট আছে, প্রদেশ আছে, বিশাল দেশ, ভারতবর্ষ বিশাল দেশ মনে করছেন, হ্যাঁ। রাশিয়ার আগে সোভিয়েত ইউনিয়ন যে ছিল, বিশাল সোভিয়েত ইউনিয়ন, তাই না? বিশাল বিশাল বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে, সমস্ত দেশ কত বিশাল। কোন মানুষ দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে যে আমি সারা দুনিয়ার রাজা হয়ে যাব, শাসক হয়ে যাব? অসম্ভব। আজকালকার মানে অসম্ভব যে সারা বিশ্বের সে অধিপতি হয়ে যাবে, রাজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন মানের জান্নাতি, শেষখানে যে জাহান্নাম থেকে জ্বলে আসবে, তাকে আল্লাহ বলবেন যে তুমি কি চাও? চাও চাও। আল্লাহ বলছে কি চাইবো? আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছো, যথেষ্ট হয়ে গেছে, জান্নাত দিয়ে যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল শেষখানে বলবেন যে তোমার জন্য দুনিয়া দেখেছো, সারা পৃথিবী, আর ওয়াশারাতু আমসালিহা, এই পৃথিবী যে দুনিয়া দেখে এসেছিলে, ওই পৃথিবীর 10 গুণ তোমার জন্য। ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এই যে বিশাল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। তাহলে বাকি যারা প্রথমখানে জান্নাতে যাবে, মুমিনের উপরে যারা সলেহিন নেক লোক, যারা শুহাদা, যারা উলামা, যারা সিদ্দিকিন, যারা আম্বিয়া, যারা রাসূল, তাদেরকে আল্লাহ কত বড় নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ পাক দেবেন। ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করেন। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদুর, এবং তাদের উপরে হবে, তাদের শরীরের উপর ভাগে হবে সিয়াবু সুন্দুস, চিকন রেশম। রেশমের কাপড় দুই রকম, চিকন রেশমের কাপড় আর মোটা রেশমের কাপড়। সুন্দুস বলা হয় চিকন রেশমের কাপড়কে। আর এই রেশমের রং হবে খুদুর। খুদুর হচ্ছে সবুজ, আখদার থেকে খুদুর, যেমন আপনার খুদরা ফওলা থেকে সুদুন, সুদুন আসওয়াদ থেকে সুদ, এরকমই আখদার থেকে খুদর। তো সবুজ রঙের রেশম হবে এবং চিকন রেশমের কাপড় হবে। ওয়াস্তেবরাক ওয়া ইস্তাবরাক, এবং মোটা রেশমের কাপড় হবে। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, এবং তাদেরকে কঙ্কন পরানো হবে মিন ফিদ্দা, রূপার, চাঁদের কঙ্কন পরানো হবে। এখানে চাঁদের কঙ্কনের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণেরও কঙ্কন পরাবেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র, পাক, পরিষ্কার পরিচ্ছন্ন পানীয়, শারাব। ইন্না হাযা কানা লাকুম জাযা, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাতীদের জন্য, নিশ্চয় এই হচ্ছে তোমাদের কাজের প্রতিদান, বদলা। আজকে তোমাদের পারিতোষিক দিলাম, প্রতিদান দিলাম। ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং তোমাদের মেহনত পরিশ্রম গৃহীত হয়েছে। মাশকুরা, আল্লাহ পাকের পক্ষ থেকে তার মূল্যায়ন করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, বলেছিলাম যে এই সূরায় যখন জান্নাতীদের কথা বলা হবে, তারপরে কোরআনে কারীম নাযিল করার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এক দুটি আয়াতে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনে কারীমকে নাযিল করেছি ধীরে ধীরে। কোথায় ধীরে ধীরে শব্দ আছে, আমি অর্থ করলাম ইন্না নাহনু, নিশ্চয় আমি আল্লাহ, নাযালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার উপর নাযিল করেছি কোরআনকে তানজিলা, ধীরে ধীরে। এর আগে বেশ কিছুদিন আগে আনজালা আর নাজ্জালার পার্থক্য বলেছিলাম। হ্যাঁ, আনজালা যদি বাবে ফাল থেকে হয় তার অর্থ কি হবে? আনজালা ইউনজিলু ইনজালান ফাহুয়া মুনজিল, আর নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান ফাহুয়া মুনাজ্জিল। হ্যাঁ, বাবে তাফিল থেকে, বাবে ফাল থেকে। কি পার্থক্য? আনজালা মানে একবারই নাজিল করা, একবারে নাজিল করা, আর নাজ্জালা মানে ধীরে ধীরে ক্রমে ক্রমে নাজিল করা, ক্রমে ক্রমে অবতীর্ণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলি, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলি
একেবারে নাজিল করেছেন, একবার নবীকে দিয়ে দেওয়া হয়েছে, নাও তোমার কিতাব। তাওরাত নেওয়ার জন্য এসো তুর পাড়ে গেলেন মুসা আলাইহিস সালাম, 30 দিন বলে 40 দিন আল্লাহ পুরো করার পরে দিয়ে দিলেন তাওরাত একসাথে আল্লাহ নাজিল করে দিলেন। কিন্তু কোরআনে কারীমে দুটোই গুণ আছে, কোরআনে কারীমে দুটোই গুণ আছে। আল্লাহ ইনজালও করেছেন, তানজিলও করেছেন। আল্লাহ পাক রব্বুল লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে একবারে নাজিল করে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দেখেন লাইলাতুল কদরে আল্লাহ যে নাজিল করেছেন, নাযালনা বলেননি, কি বলছেন? আনজালনাহু, আমি নাজিল করেছি বাইতুল ইজ্জাতে প্রথম আসমানে নাজিল করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম এখন প্রথম আসমান থেকে নিয়ে আসবেন ধীরে 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 ধীরে, যখন আদেশ হবে যে আয়াত যে সূরা নিয়ে যাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি নিয়ে আসবেন। তো কোরআনের একটি গুণ হচ্ছে ইনজাল, আল্লাহ একবারে নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত। আর ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আল্লাহ কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকিরকে নাজিল করেছি, উপদেশ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরের আমি কোরআনের হাদিসের হেফাজত করব। ধীরে ধীরেও নাজিল করা হয়েছে আল কোরআনকে। কেমন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, ইকরা বিসমি দিয়ে শুরু হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাজিল হলো, সূরাতুল মুজাম্মিল নাজিল হইলো, তারপরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নাজিল হইলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নাজিল হলো। এইভাবে শেষ আয়াত পর্যন্ত সমস্ত সূরা নাজিল হলো দীর্ঘ 23 বছর নাজিল হলো। তো আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কোরআন কারীমকে নাজিল করেছি ক্রমে ক্রমে। ফাসবির লিহুকমি রাব্বিকা, সুতরাং তোমার রবের ফয়সালার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া করিও না। কেউ মানছে না, কেউ জুলুম অত্যাচার করছে, কেউ অকথ্য ভাষা বলছে, অন্যায় কথা বলছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের ফয়সালার প্রতীক্ষায় তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হইও না। ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, এবং তাদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে বা ওই যারা বিরোধী জালেম তাদের মধ্য থেকে যারা পাপিষ্ঠ, আসেম মানে পাপিষ্ঠ, আর কাফুরা যারা অকৃতজ্ঞ বা কাফের, পাপিষ্ঠ কাফেরের তুমি আনুগত্য করিও না, তাদের কথা শুনিও না, তাদের সমঝোতা কম্প্রোমাইজে আসিও না। যে এসো মোহাম্মদ, আমাদের মেলা তো তুমি আসবে, আর তোমার মসজিদেও যাব, তোমার সাথেও নামাজ পড়বো, দেখো তো তুমি আমাদের চাঁদা দেবে, তোমাদের আমি চাঁদা দেবো। আজকাল যেমন শুরু হয়েছে এক শ্রেণীর মুসলিমদের স্বভাব, যে সবটাই ভালো কাজ, মন্দিরেও চাঁদা দিই, মাদ্রাসায়ও দিই, মসজিদে দিই, গির্জাতেও যায়, মন্দিরেও যায়, আবার মসজিদেও ঈদ পড়তে বছরে 2 বার যায়, আর না হলে জুমার দিনে যায়, বাস। হ্যাঁ, সবই যায়, সবকিছুই করে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে না, পাপিষ্ঠদের আর কাফেরদের কথা মানিও না, তাদের সমঝোতে আসিও না বাতিলের সাথে। ওয়াজকুর ইসমা রব্বিকা, এবং তোমার রবের নাম স্মরণ করো, তোমার রবের নাম স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। এর আগে বিস্তারিত বলেছি আল্লাহ পাকের জিকির আজকার পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হইতে হবে। ইসমা মানে শুধু নাম আল্লাহ আল্লাহ নয়, আর রহমানও রহমানও, আর রহিমও রহিমও নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রহমান ইরহামনি, আল্লাহ তুমি রহম করো, ইয়া গাফফার ইগফিরলি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার। এবং এর চাইতে ভালো মাসুর মানে হাদিসে যেসব জিকির আজকার রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া সকাল সন্ধ্যার জিকির আজকার, নামাজের পরে জিকির আজকার, বাড়ি থেকে বের হওয়ার জিকির আজকার, বাড়িতে ঢোকার প্রবেশের জিকির আজকার, ঘুমাবার সময়, ঘুম থেকে ওঠার সময়, এইভাবে বাথরুমে যাওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময় যতগুলি জিকির আজকার আছে এগুলি জিকির আজকার। এছাড়াও সকালে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়লে, দিনে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে যে নেকি রয়েছে। হাদিসে এইভাবে যে সব জিকির আজকারের কথা রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। জিকিরে ভর্তি আছে কোরআন এবং হাদিস, কিন্তু সুন্নতি জিকিরের তৌফিক অনেককেই হয় না। আর এসব বিদাতিরা বিদাতি জিকির করে, সুন্নতি জিকিরের তৌফিক হয় না। তারপরে জিকির ফরজ আর মুস্তাহাব, দুই জিকিরের পার্থক্য করতে হবে। জিকির মানে নফল জিকির, আর বিদাতি জিকিরে ডুবে গেছেন। আর ফরজ জিকিরের হদিস নেই, 5 ওয়াক্ত নামাজের খেয়াল নেই, 4 ওয়াক্ত পড়ে। বিদাতি জিকির করেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো কাজে আসবে না এই নফল জিকির। ফরজ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, তোমার রবের নাম স্মরণ করো সকালে এবং বিকালে।
বুকরা সকালে, বুকরা মানে আগামীকাল কেন, এটা মাতৃভাষা এদের, আর বুকরা মানে হচ্ছে সকালে। কারণ আজকে এখন যদি বলি বুকরা তাহলে কালই সকাল আসবে, এই জন্য সকাল থেকে ওইটা কালের অর্থে আজকাল মাতৃভাষা এরা ব্যবহার করে নিয়েছে, কিন্তু আসলে বুকরাতান মানে হচ্ছে সকাল, ও আসিলা মানে বৈকাল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ওমিনাল লাইলি, আর রাতের কিছু অংশে, ফাসজুদ লাহু, তাকে সেজদা করো, আল্লাহ পাককে সেজদা করো, ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, এবং তার তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো রাতের দীর্ঘ সময় ধরে, রাতের দীর্ঘ সময় ধরে। আয়াতের তরজমা তো করে দিলাম, মোটামুটি তাফসীর হয়ে গেছে, কিন্তু এই আয়াতে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্ত নামাজের কথাও আছে আর তাহাজ্জুদেরও কথা আছে। কেমন করে আছে তা বুঝার চেষ্টা করেন। কোরআনে কারীমে স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের এই 5 শব্দটি উল্লেখ করেননি, কিন্তু ইশারা ইঙ্গিতে কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝিয়েছেন যে 5 বার নামাজ আছে। আর এর ব্যাখ্যার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এই জন্য যে কোনো মানুষ মুসলিম হলেই তাদেরকে শিখিয়েছেন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5-এ 4 চলবে না। কিভাবে 5 ওয়াক্ত নামাজ এখানে ঢোকানো আছে এই আয়াতগুলিতে বুঝার চেষ্টা করুন। কি বললাম, আল্লাহ পাক কি বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো, বুকরাতাও আসিলা, সকালে এবং বিকালে। সকালে মানে ফজর নামাজ, আর ওয়াসিলা মানে বৈকাল, যখনই মাথার উপর থেকে সূর্য গড়ে যায় তখনই বৈকাল হয়ে যায়, আর আসিল হয়ে যায়। তাহলে মাথার উপর থেকে গড়ার পরে নামাজ হচ্ছে জোহর এবং আসর, জোহর এবং আসর 3 ওয়াক্ত হইল। ওমিনাল লাইলি ফাসজুদ লাহু, আর রাতের কিছু অংশে সেজদা করো, তার মানে মাগরিব এবং ইশা 5 ওয়াক্ত হইল। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর রাতে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো। আর তাসবিহ মানে নফল নামাজ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস আছে, সাহাবী বলছেন যে কানা রাসূলুল্লাহ ইউসাল্লি সুবহা আলা রাহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ সওয়ারির উপরে পড়তেন। আর সুবহা বলা হয়েছে মানে তাসবিহ, সুবহাতুন সিন বা হা দিয়ে, তাহলে বোঝা গেল যে নফল নামাজকে তাসবিহ কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে। এখানে আল্লাহ পাক কি বলেছেন তাহাজ্জুদের নামাজকে, ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, রাতের দীর্ঘ সময় ধরে পবিত্রতা ঘোষণা করো, মানে নফল তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সালাত আদায় করো। তাসবিহ মানে হচ্ছে নফল নামাজ। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, এখন যারা দুনিয়াদার লোক তাদেরকে সতর্ক করছেন যে দুনিয়ামুখী হবে না, বরং দিনমুখী হবে, পরকালমুখী হবে, আখেরাতমুখী হবে, এবং এই আখেরাতের গন্তব্য স্থানের দিকে চলতে গিয়ে রাস্তায় হালাল উপায়ে যে রুজি আসছে, দুনিয়া আসছে, সেটা গ্রহণ করো, সেটা গ্রহণ করো। আল্লাহ পাক বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, নিশ্চয় এই লোকেরা কাফের এবং বেদিন যারা দুনিয়ামুখী, এই লোকদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে এরা ইউহিব্বুনাল আজিলা, নগদ নগদ ভালোবাসে, নগদ ভালোবাসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ। অন্ধকারের যুগ, আজকাল লাইট বিদ্যুৎ হয়েছে, এই জন্য একটু হালকা, না হলে যদি অন্ধকার থাকতো তো এশার নামাজ সবচেয়ে ভারী নামাজ, আর ফজর নামাজ ঘুমের সময়, সেই জন্য ভারী নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, আর যদি জানতো যে এই 2 নামাজে কি ফজিলত আছে, লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হাঁটতে না পারলে, চলতে না পারলে হামাগুড়ি দিও বা পাছাই ভর দিও ঘষতে ঘষতে মসজিদে পৌঁছিত। আরো আছে, ওরা যদি জানতো যে এশার নামাজে কি দেওয়া হবে, মিরমাতাইনে হাসানাতাইনে, 2টি পায়া দেওয়া হবে। এশার নামাজে গেলে পায়া খেতে পাবো, ফিরি এখন 1 পায়া 1 রিয়াল, মানে তারও বেশি জানি না, আল্লাহ যা, হ্যাঁ 5-6 রিয়াল, আচ্ছা আল্লাহ আকবার। যদি জানতে পারে যে 1 পিস পায়া খেতে পাবো, 2 পিস পায়া খেতে পাবো এশার নামাজে গেলে, দেখেন ভিড় ভাড়। কোন মসজিদে যদি আল্লাহর কোন বান্দা পয়সাওয়ালা এইরকম কাজ শুরু করে দেয়, যে নামাজ পড়তে আসবে গেটে দাঁড়িয়ে 1 রিয়াল ব্যাস, খেতেও না 1 রিয়াল ব্যাস, 1 রিয়াল করে দেবো, দেখেন সমস্ত লোক ওখানে ভিড় জমিয়ে দেবে। 1 রিয়াল করে 5 ওয়াক্ত যেতে পারলে 5 টাকা, আর 5কে যদি 20 দিয়ে গুণ দিই তাহলে 5-20 কত হয়ে গেল চিন্তা করে, দেশের টাকা ফট করে হিসাব হয়ে গেছে, সাথে সাথে হিসাব হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাক সত্যি মানুষকে সৃষ্টি করেছে, মানুষের স্বভাব জানেন, সেজন্য আল্লাহ পাক বলেছেন ইন্না হাওলা ইউহিব্বুনাল আজিলা, এরা নগদ নগদ ভালোবাসে, নগদ দিলে ঠিক ছিল।
ওয়ায়াজারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, অথচ তাদের পিছনে এক ভারী কঠিন দিন রয়েছে, আখিরাতের দিন রয়েছে, কিয়ামতের দিবস রয়েছে, জবাবদেহি করতে, হিসাব দিতে হবে। তাকে তারা উপেক্ষা করে গেছে, ছেড়ে দিয়েছে, ভুলেই গেছে। বছরকে বছর চলে যাচ্ছে, কারো ওপর মাসকে মাস চলে যাচ্ছে, কারো ওপর সপ্তাহ চলে যাচ্ছে, কারো ওপর সারা দিন চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লো না, আল্লাহকে স্মরণ করলো না, মত বলে ভয় হলো না, মরে গেলে কি জবাব দেব। অনেকের সারা জীবন চলে যাচ্ছে, বহু মানুষ আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, একদিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, সারা জীবন ওকে জিজ্ঞাসা করেন যে আপনার লাইফে 60 বছর বয়স হলো, জীবনে কোনোদিন আখিরাতের কথা চিন্তা করেছেন আপনি? আল্লাহ যে হিসাব নেবেন কাল কিয়ামতে প্রথম নামাজ সম্পর্কে, আপনার কোনোদিন চিন্তা এসেছে? অনেক তো চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ করার কথা, টাকা পয়সা ইনকামের কথা, কোনোদিন এই চিন্তা করেছেন? কেমন করে আল্লাহর কাছে জবাব দেব, এই চিন্তা কোনোদিন এসেছে? এই ফিকির আপনাকে ব্যস্ত করেছে কোনোদিন? বলবেন না, সত্য কথা যদি বলেন না, কোনো খবর নেই তার কাছে, কোনো পরোয়া নেই, অথচ সব জানে, সে মুসলিম, জন্মগত সে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াজারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, তাদের পিছনে যে এক ভারী কঠিন দিন রয়েছে, সেই দিনকে তারা উপেক্ষা করে গেছে। নাহনু খালাকনাহুম, তাদের চিন্তা করা উচিত, তাদেরকে কে সৃষ্টি করলো, এত শক্তিশালী করলো, কে ধন দৌলত দিল? আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদেরকে। শুধু সৃষ্টি করে যদি ওয়াকিজ করে রেখে দিতাম, যদি রুগ্ন করে রেখে দিতাম, ব্যাধিগ্রস্ত করে রেখে দিতাম, তাও রাখেনি। আল্লাহ বলছেন ওয়াসাদাদানা আসরাহুম, এবং তাদের গঠনকে আমি মজবুত করে দিয়েছি, সুন্দর গঠনে তৈরি করেছি, কাজকর্ম করছে, মেহনত করছে, ব্রেন বুদ্ধি আছে, সবকিছু করছে। ওয়াইদা সে না, আর যখন আমি চাইবো, যদি আমি চাই, আল্লাহ বলছেন বাদদালনা আমসালাহুম তাবদীলা, তাদের মতো আমি আবার অন্যকে নিয়ে আসতে পারবো, তাদের মতো অন্যকে নিয়ে আসতে পারে। এর দুটি তাফসির করা হয়েছে। একটি তাফসিরের দিকে ইঙ্গিত করলাম অর্থে যে আমি যদি চাই এদেরকে ধ্বংস করে দিয়ে আর এক ভালো জাতিকে সৃষ্টি করে নিয়ে আসবো। বেনামাজি, পাপিষ্ঠ, গুনহায় ডুবে আছো, পরকাল বলে কখনো স্মরণ আসলো না, আল্লাহর প্রতি পরকাল প্রতি বিশ্বাস করলে না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী হইলে না, ওই দাসিয়ে না বাদদালনা আমসালাহুম তাবদীলা, আমি যদি চাই তাহলে এদেরকে বাদ দিয়ে অন্য জাতিকে তাদের মতো আমি নিয়ে আসতে পারবো দুনিয়াতে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক তোমাদের ছাড়া অন্য কওমকে, অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না, তোমাদের মতো দুনিয়ামুখী, দুনিয়ার গোলাম, পয়সার গোলাম হবে না, তারা তোমাদের মতো বেনামাজি, বেদিন, বিধর্মী হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এই একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছি এবং তাদের গঠনকে আমি মজবুত করেছি, সুতরাং তাদের মৃত্যুর পরে এই তাদের মতো করে আমি আবার সৃষ্টি করতে পারবো কিয়ামতের দিনে, আর কবর থেকে আমি উঠাতে পারবো। অন্য কোনো জাতিকে নিয়ে আসার কথা বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে যেমন আমি প্রথম সৃষ্টি করতে পেরেছি, তেমনি আবার মওতের পরে কিয়ামতের দিন তাদেরকে ওই রকমই দেহ দিয়ে ওয়াইজা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, তাদের মতো করে আমি সৃষ্টি করে হাজির করতে পারবো। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কোরআনে কারীম বা এই সূরা উপদেশ। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চাইবে তার রবের দিকে রাস্তা নিক। উপদেশ দেওয়া হয়েছে, তাহলে উপদেশ রাস্তা দেখাচ্ছে, কোরআনে কারীম রাস্তা দেখাচ্ছে, যে চাইবে এখন রাস্তা নিক, চাও না রাস্তা, যাও তাহলে জাহান্নামের রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়ে পরীক্ষায় ফেলেছেন, এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে দেখো, তোমাদের মধ্যে চাওয়ার ক্ষমতা আছে বলে এই কথাই ভাববে না যে চূড়ান্ত সিদ্ধান্ত সবকিছুই তোমাদের। আল্লাহ পাকের কাছে তৌফিকও চাইতে হবে। সুতরাং মনে রাখবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা চাইতে পারো না ইল্লা কিন্তু আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান। সুতরাং আল্লাহ পাকের কাছেও তৌফিক চাই। আল্লাহ আমি মেহনত করছি, আল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর রাখো, আমাকে নামাজ কায়েম করার তৌফিক দান করো, আমাকে সৎ জীবন যাপনের তৌফিক দান করো। আল্লাহর চাওয়া তোমার চাওয়ার উপরে। আমি এর আগে অনেকবার এইভাবে বুঝিয়েছি যে আপনি যদি একজন সাধারণ ওয়ার্কার হন কোন কোম্পানির বা কোন প্রতিষ্ঠানের, তাহলে আপনার চাওয়ার উপর, আপনার ইখতিয়ার উপর, আপনার বড় যে জেনারেল ম্যানেজার আছে অথবা কফিল আছে তার চাওয়া, সে যদি চায় তাহলে হবে, না হলে হবে না। আপনার চাওয়াতে অনেক সময় হয় না, হয়তো আপনি চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া সমস্ত সৃষ্টির চাওয়ার উপরে। কারণ যদি বলেন যে না 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 আমি চাইলে আমি করে নিলাম, আল্লাহর চাওয়া আবার কি, আল্লাহর চাওয়া আর আওতাতে আমি, তাহলে আমি বাধ্য হয়ে গেলাম। না, আপনি বাধ্য না, বরং যদি বলেন যে না আমি চাইলেই শুধু হয়ে যাবে, তাহলে আল্লাহকে আপনি অপারগ মনে করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া আপনার চাওয়ার উপরে, আমার চাওয়ার উপরে। কিন্তু আপনি যখন ভালো চাইবেন আল্লাহ পাক ভালো তৌফিক দান করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমালু, আমল করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, আল্লাহ যদি আপনার জন্য জান্নাত চেয়ে থাকেন, তা জান্নাতের কাজ করতে ভালো লাগবে। কাজ করেন, কাজ করতে গিয়ে শিথিলতা কেন, গাফিলতি কেন, অনীহা অভক্তি কেন, ঘুম কেন, বেদিনী কেন, বিধর্মিতা কেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা চাইতে পারো না কিন্তু আল্লাহ চাইলে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে তৌফিক নিজের আমলের সাথে সাথে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন। হাকিমা এবং প্রজ্ঞাময়। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তার রহমতে যাকে ইচ্ছা আল্লাহ দাখিল করে থাকেন। সুতরাং এই রহমতে দাখিল হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ওয়াদখিলনা বি রাহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, যেমন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম তাদের দোয়াতে রয়েছে, কোরআন কারীমের দোয়া। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করে আল্লাহর রহমতে দাখিল করে নাও। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব থেকে বাঁচান, রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুমার দিনে আসর পরে যারা কোরআনের ক্লাসে আসেন, আমাদের এখানে এই আজকের দিনে আসর পর কোরআনের ক্লাস হয় এবং 3টি হালাকা আছে, 3 রকমের ক্লাস আছে। কেউ কায়দা পড়তে চান কায়দা পড়তে পারবেন, কেউ যদি তাজবিদ ভালো কেরাত পড়তে চান কেরাত পড়তে পারবেন, কেউ শুদ্ধ করে কোরআনটা শিখতে চান শিখতে পারবেন। বিভিন্ন রকমের হালাকা আছে আমাদের। এই সব হালাকার সুপারভাইজার হচ্ছেন, মেন হচ্ছেন আমাদের আবু হানিফা ভাই হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, এবং তার সাথে যে আরো 2 ভাই পড়াচ্ছেন আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক আমাদের নেক আমল যেন কবুল করেন, গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে দেন, আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের বালা মুসিবত দূর করে